এখন নবী নাই, আলেমগণ নবীদের ওয়ারিস, ওয়ারিস হিসাবে তাগুত থেকে বাঁচানোর দায়িত্ব কি আমাদের ঘাড়ে পড়ে না ওলামায়ে কেরাম? কিন্তু দুঃখজনকভাবে আপনি তো তাগুতের প্রমোট করতেছেন। মদ খাওয়া একজন কেশিয়ার সভাপতি মসজিদের, আপনি বলতে ওনার মতো মানুষ হয় না, তার কারণে আপনি 10,000 টাকা উনি আসার পরে বেতন বাড়াই দিয়েছে, আমরা করাই আনছে। আপনার চাকরি যায় যায় অবস্থা, সেই মুহূর্তে কইছে আপনি থাকেন, কে আমার মানে লড়াই দেখবেন, ওরে কোপাইয়ে শেষ করে বলাবো। আপনি মনে করছেন জানের জান ভাই। তাগুতের সাথে কম্প্রোমাইজ করে যদি আমরা কেউ চলি, তাহলে আমরাও তো তাগুত হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এমন একটি সময়ে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, যখন বাংলাদেশে উন্মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, উন্মুক্তভাবে চলতে পারছি। তার চেয়ে বড় কথা, নিজের চিন্তাকে নিজের মতো করে সাজিয়ে তা পেশ করার সুযোগ পেয়েছি, যেটা আগস্ট মাসের 5 তারিখ আগে এই রকম একটা প্রোগ্রাম করতে হলে আমার মনে হয় থানার অনুমতি লাগতো। এরপরেও স্থানীয় কিছু উৎপাতওয়ালা লোক থাকতো, তাকে সভাপতি করা লাগতো, প্রধান অতিথি বানানো লাগতো। তারপরেও আপনাদের এখানকার কথা না হলেও পরিবেশটা বলছি সামগ্রিক, যে লোকটি হয়তোবা নৈতিকভাবে খুব নিম্নমানের, ঘুষ খায়, দুর্নীতি করে, মারামারি করে, অস্ত্রবাজ, অথবা নৈতিক চরিত্র শেষ, তাকেই এই প্রোগ্রামের প্রধান অতিথি বানাইয়ে পোস্টারে না দিলে প্রোগ্রামই করা যাইত না। কি আমি মনে হয় আসমান থেকে কথা নাজিল হচ্ছে নাকি? সেই রকম একটি জটিল অবস্থা থেকে, প্রতিকূলতা থেকে আল্লাহ তাআলা আনুকূল্য দান করে দিয়েছেন। এবং ওলামায়ে কেরামদের মুখটা অন্ধকার ছিল, এখন আলেমদের মুখে হাসি এসেছে। আল্লাহ তাআলা এই পরিবেশ দান করলেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা কম খেতে পারি, কারণ কম খাওয়া তো দূরের কথা, কোরআন সুন্নায় তো কম খাওয়ার ব্যাপারে জোরালো তাকিদও করা হয়েছে। খাওয়া নিয়ে আলেমদের টেনশন নাই। তা আমাদের কষ্ট একটা, সেটা হচ্ছে আমরা আমাদের মুসল্লিদেরকে কম খাওয়াবো যে, বা কম খাওয়া ভালো, এই ওয়াজটা বেশি করতে পারি নাই। তাহলে মুসল্লিরাও হয়তো আমাদের মতো অভ্যাসে গড়ে উঠতেন। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো 1 মাস দিনের বেলা না খেয়ে থাকাকে ফরজ করে দিয়েছেন। কোন মাস? রমজান। যেই জাতির উপরে না খেয়ে থাকা ফরজ, সেই জাতিকে না খাওয়াইয়া মারবে, এই ভয় যারা দেখায়, তাদেরকে আমরা বলে দিতে চাই, এই ভয় আমাদের কোনো কাজ করে না, কারণ আমরা খাওয়ানোর মালিক তোমাদেরকে মনে করি না, আল্লাহ তাআলাকে মনে করি। অতএব পাশের দাদা বাবুরা আমাদেরকে কত কষ্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই চিন্তা করে আমাদের লাভ নাই। তার কারণ ঈমান থাকলে এই লাভ ক্ষতির চিন্তা কোনো মোমেন্ট করার কোনো হীনমন্যতা নাই, ঠিক না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো আমরা স্পষ্ট জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন খাবে তখন ক্ষুধা রেখে খাবে। এক্ষেত্রে একেবারে পেটকে ভাগ করে দিয়েছেন, 3-এর 1 অংশ খাবে, 3-এর 1 অংশ পানি পান করবে, আর 3-এর 1 অংশ খালি রাখবে। কিন্তু আমাদের একটা পিপাসা, যে বড় পিপাসা, সেটা আমরা বুঝতেই পারি নাই। সেই ইলমের পিপাসা, কোরআনের পিপাসা, জ্ঞানের পিপাসা। আমরা শুধুমাত্র ক্ষুধা নিবারণ করার জন্য জাতিকে বললাম এটা খাবেন, এটা খাবেন না, কিন্তু মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম প্রয়োজন ছিল জ্ঞানের। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রথমেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা, তুমি পড়ো। একটা পিপাসা সৃষ্টি করা হয়েছে, প্রচণ্ড পিপাসা, ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারছি না। দ্বিতীয়বারও জিবরিল আলাইহিস সালাম বললেন, তুমি পড়ো। কি পড়ো? কোরআন পড়ো। জোরে বলেন, কি পড়ো? কোরআন পড়ো। সব পড়া আছে যেই কিতাবের মধ্যে, তার নাম কোরআন। সমস্ত জ্ঞান বিজ্ঞান যেখানে আছে, তার নাম কোরআন। চিকিৎসা বিদ্যা যেখানে আছে, কোরআন। আপনি তো শুধুমাত্র একজন চিকিৎসক পা থেকে মাথা পর্যন্ত দেখতে পায়, যখন সে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, তারপরেও চিকিৎসার মধ্যে ভুল হয়ে যায়। আর যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করলেন, সে আল্লাহ তাআলা বললেন যে তোমার ভিতরে একটা রূহ আছে, এটার চিকিৎসা করতে পারবে না কেউ।
আমি আল্লাহ সেটার চিকিৎসাও দিয়ে দিলাম, ডাক্তার যা দেখতে পাবে না সেইটার চিকিৎসা। আবার আল্লাহ তাআলা বললেন যে তোমার ভিতরে চিকিৎসা করার জন্য ডাক্তার এন্ডোস্কোপি, আল্ট্রাসাউন্ড ইত্যাদি টেস্ট করতে পারে, এই জ্ঞানও আল্লাহ তাকে শিখিয়েছেন। তো মনে রাখবে তোমার ভিতরে ব্যথা নামক একটি কষ্ট আছে। আপনি বলেন তো দেখি, ডাক্তারের কাছে বললে, ডাক্তার আমার সন্তানটা মারা গেছে, অথবা বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে, অথবা আমার বাড়িটা ভেঙে গেছে, অথবা আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আগুনে পুড়ে গেছে, তখন আমাদের ভিতরে একটা কষ্ট হয়, হয় কি না? কোনো ডাক্তার কি এই কষ্ট মাপতে পারবে? এই কষ্টটাও কে বোঝেন? আল্লাহ তাআলা বোঝেন। আপনি দেখেন বিজ্ঞান কোথায়। আপনি বোনের বাড়িতে বসেছেন খেতে, বোন অনেক দিন পর ভাইকে পেয়ে খুব ভালো মানের রান্না করেছে, খাচ্ছেন আর বলছেন খুব মজা। ডাক্তার কি পারবে? ডাক্তার পারবে কতটুকু হলুদ হয়েছে এখানে, তা হয়তোবা সে ল্যাবরেটরিতে নিয়ে মাপতে পারবে। কি পরিমাণ হলুদ আছে আলাদা করতে পারবে না তরকারি থেকে, কি পরিমাণ মরিচ আছে সেটা আলাদা করতে পারবে, কোন জাতের তেল দিয়েছে সেটাও করতে পারবে, এই মুরগিটা কোন জাতের মুরগি তাও বের করতে পারবে। কিন্তু স্বাদ কতটুকু হয়েছে তা কি ডাক্তার কোনোদিন আইডেন্টিফাই করতে পারবে? এই স্বাদ শব্দটি আল্লাহ বোঝেন, আল্লাহ বান্দাকে বোঝার যোগ্যতা দিয়েছেন। এজন্য বলেছেন যে শোনো, ঝাল হয়েছে বলতে পারো, কিন্তু ঝাল কি জিনিস তা দেখাতে পারবা না। বেদনা হয়েছে বলতে পারবা, বেদনার রং কি তা তোমরা বলতে পারবা না। এটা আমি আল্লাহ রব্বুল আলামিন বলছেন। আমি আল্লাহ তাআলা তোমার বেদনাটাও বুঝি। অতএব অনেক কিছু বিষয় আছে যা তোমরা দেখো না, যা গবেষণাও হয়নি। এজন্য আল্লাহ তাআলা প্রথম পড়াটার সাথে সৃষ্টির একটা সম্পর্ক গড়ে দিয়েছেন। ইকরা, পড়ো। বেশ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পড়া তো আছে। আরবে তখন পড়া ছিল না। আপনারা দেখেন সাবআ মুআল্লাকা, এটা সহজ কথা না। সেই সময়ের যেই পংক্তি গাথা, আজও চ্যালেঞ্জ, গোটা আরবি ভাষাকে একত্রিত করা হয়ে গেছে, আধুনিক শব্দগুলো সেখান থেকে পাওয়া যায়। এরপরে সেই সময়কার কবি লবিদ বলেন, কবি ওরাকা বলেন, কবি তোরাকা বলেন, তাদের যেই লেখনী এবং কবিতার ছন্দগুলো কত উচ্চ মাপের। যাই হোক, তো সেই শিক্ষা এসে জিবরিল বলতেছেন, জিবরিল আলাইহিস সালাম বলছেন তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বয়স 40 বছর, পড়া তো আজও সমাজে আছে, এর আগেই তো আমি ওই পড়া নয় বলে পড়ি নাই, এখন নতুন করে তুমি আবার পড়তে বলতেছো, কি পড়ব? এজন্য জিবরিলকে বললেন মা আনা বেকরি, আমি পড়ার জন্য প্রস্তুত না, বা আমি পড়তে পারছি না। দ্বিতীয়বারেও জিবরিল একই কথা বললেন। তৃতীয়বারেও জিবরিল বললেন একরা, নবী এক কথা বলে ডিনাই করে দিলেন। চতুর্থবারে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে তাকে ছেড়ে দিলেন এবং বললেন একরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পড়া শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পড়ার সাথে আরবের তদানীন্তন পড়ার তো কোনো মিল নেই, কারণ ওই পড়া আমি তো শুনেছি, ও পড়া আমি পড়তে যাই নাই, কারণ ওটার মধ্যে পড়া নামের যা পড়া দরকার আসল পড়াটা নাই। এজন্য আমি পড়তেই যাই নাই, বা আমার কর্তৃপক্ষ কেউ পড়তে পাঠায়নি, অথবা পড়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু তুমি যেই পড়াটা নিয়ে এসছো, এই পড়াটা দ্বারা মূলত পড়ার হক আদায় হয়, এজন্য আমি এইটা পড়া শুরু করলাম। এই পড়াটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পড়িয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সরাসরি মুআল্লিম হয়ে জিবরিল আদম আলাইহিস সালামকে তালিম দিলেন। এমনি করে করে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এই পড়া শিখিয়েছেন। সে পড়া ছিল আল্লাহর পড়া, আর আমাদের জন্য আল্লাহর পড়া যেটা, সেইটার নাম হচ্ছে কোরআন। এখন পড়বে তো ভালো কথা, পড়ার সাথে আল্লাহ রব্বুল আলামিন জুড়ে দিলেন সৃষ্টির কথা, অ্যাসেম্বল করার কথা, থিসিস করার কথা, গবেষণা করার কথা। তার কারণ হচ্ছে যেই শিক্ষায় গবেষণা নাই সেটা মূলত শিক্ষাই না। সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে গিয়ে বললেন রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আপনি দেখেন পড়ার সাথে সৃষ্টির একটা কম্বিনেশন আছে। আল্লাহ তাআলা বললেন
খলাকল ইনসানা মিন আলাক, মানুষকে আমি তৈরি করেছি আলাক থেকে। আলাক হচ্ছে স্পার্ম এবং ওভাম দুইটাকে একত্রিত করলে হয় আলাক। বেশ ভালো কথা। এরপরে এমনি করে করে আল্লাহ তাআলা সৃষ্টির তথ্যটা দিলেন। খুব সংক্ষেপ কথা হচ্ছে, পড়ার সাথে সৃষ্টিটার একটা দারুণ মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন স্রষ্টার সাথে পরিচিতি হয় যেই পড়ায়, এই পড়াটাই আমি পড়তে চাই। কিন্তু আধুনিক শিক্ষা যে ব্যবস্থা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে পড়ানো হচ্ছে, তাতে পড়ার সাথে সম্পৃক্ত হওয়া যায়, কিন্তু ওই পড়া স্রষ্টার সাথে সম্পৃক্ত করা হয় না। বিদায় পড়ালেখা শেখার পরেও নাস্তিক তৈরি হচ্ছে, কিংবা বেনমাজি হচ্ছে, দুর্নীতিবাদ হচ্ছে, সুদখোর তৈরি হচ্ছে, ঘুষখোর তৈরি হচ্ছে, খুনি তৈরি হচ্ছে, মদ্যপ তৈরি হচ্ছে, জিনাকার কিংবা ধর্ষক তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে স্রষ্টার সাথে যতক্ষণ তাআল্লুক না হয় শিক্ষা ব্যবস্থায়, ততক্ষণ পর্যন্ত মানুষ সৃষ্টিটা যে কত মূল এবং কত গুরুত্বপূর্ণ এটা মানুষ নিজেও বোঝে না। সে মনে করে আমি একটা ম্যাটেরিয়ালিজম, তথা আমি একটা বস্তুবাদী। কখনো মনে করে তুমি বানর থেকে তৈরি হয়েছ, শিম্পাঞ্জি থেকে তৈরি হয়েছ, যা ইচ্ছা তাই সেই দিকে মানুষকে ডাইভার্ট করে নেয়। শিক্ষাটাকে সৃষ্টির সাথে মিলানোর মূল উদ্দেশ্য হচ্ছে, যেমন আমি যদি আপনাদেরকে বলি খুব কাছের থেকে, যেমন এই যে একটা পড়াটা কীরকম, যেমন আপনাকে যদি বলা হয় যে একটা অক্ষর, আমি যদিও বড় কলম না, কালো অত দেখাবে কিনা জানি না, এই বাস একটু কালি দিয়ে আমি এটা করলাম। এই অক্ষরটার নাম কি? উলামায়ে কেরাম, যেহেতু আমি একটু শুধু ইশারা করব, বা এটা আমি বানিয়ে দিয়েছি। এখানে একটা দাগ ছিল, সেই দাগটাকে এই দিকে টেনেছি বাম দিকে, তারপর দুই মাথা উঁচু করেছি, তারপর নিচে একটা নুক্তা দিয়েছি, এরপরে একটা অক্ষর তৈরি হয়েছে। এই অক্ষরটার নাম কি? বা। এইটা দেখে, পুরোটা দেখে যখন বলা হয় তখন সেটা হলো উচ্চারণ, সেটা পড়া না। ভালো করে বুঝুন, এটা যখন পুরোটা যখন আপনি দেখছেন, বা এইটা কিন্তু পড়া না, এটা একটা উচ্চারণ, একটা ভাষা, একটা শব্দ উচ্চারণ। গরুর একটা ভাষা আছে না, ছাগলের একটা ভাষা আছে না, মুরগির বাচ্চাকে মুরগি ডাকে টুকটুক করে, তার একটা ভাষা আছে না, মেঘের একটা ভাষা আছে না। যখন এটা উচ্চারণ হয় তখন সেটা একটা শব্দে পরিণত হয়, কিন্তু পড়া না। যদি পড়াটা পড়াতে হয় তাহলে সৃষ্টির মতো আমি মানুষকে বানিয়েছি আলাক থেকে। খলাকাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। খলাকাল ইনসানা মিন আলাক বলছেন না, এখানে আবার বলছেন আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে, এরপরে সেখান থেকে আমি আল্লাহ বাবার স্পার্ম তৈরি করেছি, মায়ের ওভাবরি তৈরি করেছি, রক্ত থেকে এই স্পার্ম ওভাম তৈরি হয়, তারপরে দুইটাকে আমি জয়গোট করিয়েছি, খোলেকা মিম মাইন দাফেক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব। এরপর আবার বলেছেন মিম মাইন লাজিব, কখনো বলেছেন মিম মাইন মিন তিনিল লাজিব, তিন মাইম মাহিন। কত কথা আল্লাহ তাআলা বলেছেন। এগুলো বলে বলে আল্লাহ তাআলা বলছেন এরপর আমি আল্লাহ তাআলা গোশতপিণ্ড বানাইছি, রক্তপিণ্ড, রক্তপিণ্ডতে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের মধ্যে আমি আল্লাহ একসময় হাড্ডি বসাইছি, হাড়ের পরে আমি আল্লাহ গোশত এবং চামড়ার প্রলেপ দিয়েছি, তারপর চোখ তৈরি করেছি, জ্ঞান তৈরি করেছি। তাহলে বোঝা যায়, ওদিকে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এখানে এসে বললেন খলাকাল ইনসানা মিন আলাক। অন্য আয়াতে বলছেন আলাক তৈরি হয়েছে মাটির জিস থেকে, কারণ মানুষ খায় মাটির থেকে উৎপাদিত ফসল, আবার গরুর গোশত খায়, গরুতে আবার ঘাস খায়, ঘাসে আবার কি খায়? মাটির রস খায়। তুমি খেয়েছো কলা, বাবা খেয়েছেন কলা, কলায় তার শরীরের মধ্যে এনার্জি এসেছে, কলা গাছে কি খাইছিল? তাহলে মূল মাটি থেকেই তো খাইলো। অর্থাৎ সৃষ্টিটা কিভাবে গ্রাজুয়ালি ডেভেলপ হলো, হিউম্যান ডেভেলপ কিভাবে হলো, ওইটা আল্লাহ কেন এখানে যোগ করলেন? তার মানে হচ্ছে শিক্ষাটা তুমি যদি শুধু বা বলো এটা শিক্ষা না, এটা একটা উচ্চারণ। কিন্তু যখন কোনো বাচ্চাকে বলবে সোজা একটা দাগ দাও,
তারপর এই মাথাটাকে একটু উঁচু করো, এরপর এই মাথাটাকে একটু উঁচু করো, তারপর নিচে একটা নুক্তা দাও, তারপরে সব একটা অক্ষর তৈরি হয়, নাম হইল বা। এইটার নাম শিক্ষা। একরা, তুমি পড়ো, বিস্মি রব্বিক, তোমার রবের নামে, আল্লাহ জি খলাক, তিনি তোমাকে তৈরি করেছেন। এটা বললেই তো শেষ হতো। এরপর ওই শিক্ষা বলতে গিয়া আল্লাহ বলছেন শিক্ষাটা বুঝবি কেমনে, তোরে যেইভাবে তৈরি করেছি, কেমনে, মাটির জিস থেকে, তারপরে খাওয়াইলাম তোর বাবাকে মাকে রক্ত গোশত, সেখান থেকে আমি আল্লাহ বানাইলাম স্পার্ম, সেখান থেকে আমি আল্লাহ তাআলা এটাকে আস্তে আস্তে করে ডেভেলপ করলাম, তারপরে একটা সময় তোর বাবার যৌবন আসলো, সেই যৌবনের মধ্যে বানাই দিলাম আমি স্পার্ম। সেই একটা সহবাসের সময় প্রায় 1-1.5 কোটি স্পার্ম তৈরি হয়ে যায়। তোর মায়ের মধ্যে আমি দিয়েছি ওভারি, ডিম্বাণু, তারপরে একবার সহবাস হওয়ার ফলে এই স্পার্মগুলো দৌড়াইয়ে ওভারির মধ্যে যায়, কোটি কোটি থেকে একটা বাছাই করে তোরে আমি বানাই দিয়েছি। এরপরে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, একেবারে কিছুই উল্লেখযোগ্য তুই ছিলি না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগতো তোর বাবার স্পার্ম আর তোর মায়ের ওভামকে। তারপর আমি ফি করারিম মাকিন, একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সেটাকে স্থাপন করলাম, ফি জুলুমাতিন সালাসা, 3টা অন্ধকারের মধ্যে, কেউ ছিল না, আমি আল্লাহ তাআলা সেখান থেকে একটু একটু করে তোকে আমি ডেভেলপ করলাম। তারপর তোমাকে আমি আল্লাহ তাআলা 3 মাস সময় নিয়ে তোর গোটা বডি স্ট্রাকচার তৈরি করলাম। ওই অন্ধকারের মধ্যে গুড়ি গুড়ি আঙ্গুল, তার মাথায় একটু একটু নখ, সেইটা দিতেও আমি আল্লাহ বলি নেই, আমি তোর সেই আল্লাহ। অর্থাৎ তোকে যেইভাবে ডেভেলপ করাইয়া পূর্ণ একটা মানুষ বানাইয়া জ্ঞান বিজ্ঞান দিয়েছি, ঠিক শিক্ষা ব্যবস্থাটাকেও ওইভাবে একটু একটু করে ঢেলে সাজাইস। হঠাৎ করে আইসে একটা বইয়ের মধ্যে বা দেখাইয়া একটা ছোট্ট বাচ্চাকে বলিস এটার নাম বা, এটার নাম তা, এটার নাম সা, আগে বুঝাইস বাটা কেমনে তৈরি হয়েছে, তাহলে ও সৃষ্টির সাথে মিলে যাবে ওর পড়াটা, ফলে ওর পড়াটা সে বলবে না, দারুণ মনে রাখতে পারবে। এইটা ছিল ন্যাচারাল শিক্ষা। এই জন্য যেই জায়গায় এই পড়াটা হয় সেইটার নাম আরবি পরিভাষায় বলা হয় মাকতাব। নাম কি? মাকতাব অর্থ কি? লেখার জায়গা। জারফে মাকানের শিখে না, মাকতাব মানে লেখার জায়গা। আমাদের মসজিদের মক্তবগুলোকে আজকে লেখা নাই, পড়া আছে, আর পড়াও নাই। তার কারণ পড়া হইলে তো এইভাবে পড়ার সৃষ্টি হওয়ার কথা ছিল। তোমাকে যেভাবে সৃষ্টি করেছি তোমার পড়াটাও তুমি সেইভাবে সৃষ্টি করো। এই জন্য তোমার সৃষ্টি এবং পড়া এই দুইটাকে আমি একত্রিত করে প্রথমে আয়াত নাজিল করলাম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আমরা আমাদের বেবিদেরকে, আমাদের সন্তানদেরকে পড়াই না, পড়ার নামে যেটা করি সেটা মূলত পড়ার ওই জায়গা থেকে তৈরি হয় না। যেভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভেঙে ভেঙে তৈরি করেছেন, একেবারে বার্ধক্যে পৌঁছাইয়ে দেবো, তারপর আমি তোকে যৌবন দেব, আমি আল্লাহ তাআলা একদিন তোকে মন জোড়ানো স্ত্রী দেব, তারপর আবার তোমাকে সন্তান দিয়ে তোমাকে ভরপুর করে তুলব। তুমি যেদিন মাস্টার্স পাস করবে, পিএইচডি করবে, বিসিএস করবে, তখন যেন শুধুমাত্র তুমি বইয়ের মধ্যে অলংকারিত না হও, তোমার জীবনের মধ্যে যেন তোমার যেমন করে আমি সুসজ্জিত করে দিয়েছি, পড়াটাকেও যেন তুমি জ্ঞানটাকে সেইভাবে সুসমণ্ডিত করতে পারো। যাই হোক, আজকে সিরাত আলোচনা, এই জন্য আমি এই দিকের একটু হক আদায় করার চেষ্টা করব। আপনাদের কষ্ট হবে না তো? এখানে ওলামায়ে কেরাম আমরা সর্বোচ্চ 50 জন, 50 মসজিদের ইমাম খতিব এসেছি। আসলে এখানে 50 না, আমি মনে করি কমপক্ষে এখানে 50,000 জন আছে। তার কারণ প্রত্যেক মসজিদে ন্যূনতম 1000 জন করে মুসল্লি আছে না? তাহলে কতজন হইল? 50,000 জন। এই জন্য আজকের আলোচনাটা খুবই একান্ত করে আমি কিছু কথা বলতে চাই, সম্মানিত ভাইয়েরা। আর আপনাদের সামনে কোনো নসিহা আমি করব না, বরং আমার কিছু চিন্তা কোরআন সুন্নাহর আলোকে শেয়ার করব শুধু। তার কারণ আপনাদের সামনে ওয়াজ করব দূরের কথা, এখানে এমনও উলামা রয়েছেন বা আলেম কেউ থাকতে পারেন যে হয়তোবা যদি আমার ইন্টারভিউ নেন, আমি মনে হয় আমি কোনো নতুন মসজিদের ইমাম হতে পারবো কিনা জানি না, যে ঠিক আছে হুজুর বসেন দেখি, আপনি তো ইমাম খতিব, আমার কাছে ইন্টারভিউ দিয়ে তারপর এই মসজিদে খতিব হতে হবে, হয়তো সেখানেও ফেল করে বসতে পারে। অতএব কিছু বিষয় শেয়ার করব মাত্র, আর কিছু না। এটা বলতে গিয়ে আমি আপনাদের যখন এখানে আমি ইন্ট্রাই হচ্ছিলাম, তখন খুব সম্ভব একজন ভালো মানের একজন আলেম আলোচনা করছেন, কে যেন আমাদের মাহমুদুল হাসান ভাই, অত্যন্ত ভালো মানের আলেম এবং মোহতারাম, খুব ভালো কথা বলেন যে আমরা মিলাদুন নবী না সিরাতুন নবী নিয়ে তর্ক করছি, এবং শেষ ফিনিশিংটা তিনি এত সুন্দর করেছেন। আমি ওখানে কথা বলতেছিলাম, শরীফ ভাই আসছেন, আমাদের হাসান সাহেব আছেন,
যেহেতু খুব স্কলার মানুষ, তো আমি খুব মন দিয়ে কথা শোনার চেষ্টা করছি ওনাদেরটা, কিন্তু ওনাদের হক আমি আদায় করতে পারি নাই। তার কারণ আমার কানটা ছিল এই দিকে। এখন ভদ্রতা রক্ষার জন্য ওনাদের দুইজনের কথাও শুনছি বলে কিছুটা আমাকে কিছুটা অভিনয় করতে হয়েছে। এটা হয়তো আমরা অনেক সময় করে থাকি, সেটাই করেছি আমি। অর্থাৎ হ্যাঁ, খুব শুনছি আপনার কথা, কিন্তু আমার কান কোথায়? এখানে। তার কারণ হচ্ছে আমি অনেকগুলো কথা আমাকে খুব স্পর্শ করতেছিল। আচ্ছা, আমরা এইসব ঝামেলা বাদ দিয়ে একটা সোজা বিলে যাই না, সোজা দিকে। সেটা হচ্ছে, আমরা তো রসুল নিয়ে কথা বলছি নাকি, নবী নিয়ে কথা বলছি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলমে আরা থেকেই রসুল, এতে তো কোনো সন্দেহ নাই। আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে, তখন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল। বরং সব নবীদের প্রথমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে তৈরি করেছেন। এ ব্যাপারেও আমরা রেফারেন্স পেয়ে থাকি। বা এরকম কিছু কেউ অতিরঞ্জিত লিখতে পারেন, কেউ বা একেবারে প্রথমে আল্লাহ তাআলা তাকে তৈরি করলেন, শেষবারে পাঠালেন, আবার প্রথমে তাকে জান্নাতে নিবেন। সুবহানাল্লাহ। এরকম অনেকগুলো কথা, এগুলোর দিকে আমি না গিয়ে আমি একটা সোজা রাস্তায় যাই। সেটা হচ্ছে, যতদিন পর্যন্ত কোরআন নাজিল না হয়েছে, খুব ঠান্ডা মাথায় কথাটা নেন, এবং আমি বিশ্বাস করি আপনারা খুব উন্মুক্তভাবে আমার কথাগুলো শুনবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করি বা রসুল মুহাম্মদ নিয়ে আলোচনা করি, তাহলে যেই দিন থেকে তিনি কোরআন পেয়েছেন সেই দিন থেকে তার রেসালাত প্রকাশিত হয়েছে, ঠিক না? এর আগে তিনি রসুল দাবি করেছেন না? মুখে বলতে হবে, মাথা দিয়ে না। মাথা দিয়ে চিন্তা করবেন, জবান দিয়ে বলবেন। বলেন তো দেখি, যতদিন কোরআন নাজিল না হয়েছে ততদিন কি তিনি রসুল বলে নিজেকে দাবি করেছেন? কাফেরেরা কি রসুল বলে তাকে ধমক দিয়েছে? মার খেয়েছিলেন? কালেমার দাওয়াত দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর আগে তাহাজ্জুদ নামাজ পড়েছেন? এর আগে কি তিনি পর্দাপোশীদের ব্যাপারে কাউকে কিছু বলেছেন? কিছু। তাহলে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা এবং ব্যাপকভাবে জানার যেই ক্ষেত্র, সেটা আমি মনে করি এবং এটাই মনে করা উচিত, এটাও আমি দাবি করে বলছি, সেটা হচ্ছে যেই দিন থেকে তিনি রসুল হয়েছেন আমরা সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি স্টাডি করব, আর তার আগের মুহূর্তগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা জানব। তার কারণ এর আগে যা তিনি করেছেন, ভালো করে বুঝুন, জন্মের পর থেকে নিয়ে 40 বছর অর্থাৎ নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি যা করেছেন, সেইটাকে দুইটা ভাবে আমরা ইসলামের ইতিহাস থেকে নামকরণ করা হয়ে যায় থাকে। সেটা হচ্ছে আদাদুন নবী। বলেন তো কি আদাদুন নবী? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক জীবনযাপন কর্মপদ্ধতি, অথবা এটাকে বলা হয় ইতিহাস। জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত এইটা কি বলেন তো দেখি? এটা হচ্ছে কি ইতিহাস এবং আদত। আর যেই দিন তিনি রসুল হয়ে গেলেন, রসুল হয়ে যাওয়া মানে হচ্ছে প্রকাশিত হলো। আমি আবার বলছি, রিসালাত যেদিন প্রকাশিত হলো, আর রিসালাত প্রকাশিত হয়েছে কিসের মাধ্যমে? ওয়াহির মাধ্যমে। রিসালাত যেদিন প্রকাশিত হয়ে গেলেন, তিনি হয়ে গেলেন রসুল। গতকালকে ছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আর আজকে তিনি হয়ে গেলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিন থেকে তিনি যেই কাজগুলো করেছেন সেগুলো উম্মার জন্য হলো সুন্নত। উম্মতের জন্য কি? তার আগের কাজগুলো কি সুন্নত? সেইটাকে আমরা কি বলবো? আদত। সেটা কি? আদত। আচ্ছা, সুন্নাত। আর যেই কাজের প্রতি তিনি জোর দিয়েছেন, শুধু করেননি বরং কি করেছেন? নির্দেশ দিয়েছেন, সেইটা হয়ে গেছে কি? ওয়াজিব। সেটা কি হয়েছে? ওয়াজিব। এই মাসলাটা আমরা জানি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের অর্ডার তাকে করেছেন তিনি করেছেন। এর পাশাপাশি ওই কাজ না করলে দুনিয়ায়ও যেমন শাস্তির কথা বলা হয়েছে, কিংবা আখেরাতে আযাবের কথা বলা হয়েছে, সেই কাজটি পালন করা ফরজ। এটাই হচ্ছে ফিকহের একেবারে চূড়ান্ত মাসআলা। তাহলে নবুয়ত পাওয়ার পর থেকে, খেয়াল করুন, নবুয়ত পাওয়ার পর থেকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেইটা উম্মতের জন্য কি? সুন্নাত। যে কাজ করার জোর তাকিদ করেছেন সেটার নাম কি? ওয়াজিব। যেই কাজ করার প্রতি জোর দেওয়ার সাথে সাথে না করলে শাস্তির বিধান আছে সেইটার নাম কি? ফরজ। তাহলে মূলত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জন্মের আগে কি, জন্মের সময় কি, কোন বাসায় দুধ খাইছে, হালিমার উট কেমন হয়েছিল, তারপরে হোদা এইটা করেছেন সেটা করেছেন, প্রচুর কথাবার্তা বলে বলে আমরা রসুল পর্যন্ত যাইতেই পারি না। অথচ আজকে 1450 বছর রসুল, যেই রসুলকে নিয়ে কথা, সেই রসুলের কাছে না যাইয়া আদাদুন নবী কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনালেখ্য ইতিহাস পড়তে পড়তে আমাদের কাম সারা। আমাদের মুরব্বীরা গেছে, আকাবিররা গেছে, আইম্মায়ে মুস্তাহিদিন গেছে, ওলামায়ে মুতাকাদ্দিমিন গেছে, এরপরে এই যা গেছে এখনো পর্যন্ত আমরা এইগুলো নিয়েই পড়ে আছি। অথচ নাম দিছি মিলাদুন নবী। বলেন মিলাদুন নবী। নবী নাই, মিলাদ আছে। কারণ যিনি যেদিন জন্ম হয়েছেন সেদিন তো তিনি নবী কেউ পৃথিবীর জানতো না, তিনিও জানতেন না। সেদিন থেকে তিনি নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রকাশিত হয়েছে যেই দিন, সেই দিনটা বলেন না। তাই খালি মিলাদ মিলাদ করলেন, নবী গেল কই? এবার নবী কি রে কয় সেই আলোচনাটা দেন না। আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আরে আপনি তো শুধু মোহাম্মদের আলোচনা করে শেষ করছেন, রসুল কোথায়? রসুল নিয়ে কিছু আলোচনা করেন। রসুল পর থেকেই তো সুন্নত তৈরি হয়, রসুলের পর থেকেই তো ওয়াজিব তৈরি হয়, রসুলের পর থেকেই তো ফরজ তৈরি হয়। এর আগে তো ফরজও না, সুন্নতও না, ওয়াজিবও না। সেইটা নিয়ে এত কাটাইয়া দিলেন, আসল কথা কইবেন কেমন? অতএব রিসালাত শব্দটা নিয়ে আমাদের এই চিন্তার ঘোরটা কাটিয়ে দেয়া দরকার। মায়ের খাইলেন কোন দিন? যেই দিন রিসালাতের দায়িত্ব পালন শুরু হলো, ঠিক কিনা? কোন দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন আসলো? কোন দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলেন? আপনি কোন দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শান্তির আহ্বান করলেন? সেই কাজগুলো কোথায়? এজন্য আগেরগুলো জানতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তেই উম্মতের জন্য মূল্যবান জিনিস। কিন্তু আমার কথা হলো, আমার বেসিকটা কোথায়? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে মূল কাজে আবার যাই, যদি আপনাদের বিরক্তি না আসে নাকি। আচ্ছা, আমি বলছি আলেমদের সামনে আমি কথা বলছি বিধায় আমি খুব খোলামেলা, কারণ পাবলিকলি সব কথা বলা যায় না, কারণ তারা বোঝে, একটা বুঝে আর একটা ঝামেলা করবে। কিন্তু ওলামায়ে কেরামগণ অবশ্যই এ ব্যাপারে যথেষ্ট মন দিয়ে কথা নিবেন এবং আমাকেও কোনো কোনো বিষয় হয়তোবা উপদেশ বা পরামর্শ বা মুহাসাবা দিলে সেটা আমার জন্য বড় কল্যাণ হবে। তো এজন্য আমি আগেই বলেছি আজকের আলোচনাটা আমরা কি করব, মানে আপনাদের সাথে শুধু মত বিনিময়ের দিকে যাচ্ছি। আমি মূলত কোনো আলোচক হিসাবে আপনাদের সামনে আমি কথা বলছি না। সম্মানিত ভাইরা, এবারে আসুন আমরা একটা ছোট্ট জায়গা থেকে শুরু করি। সেটা হচ্ছে, আজকে আমি এখানেই এসেছি। আচ্ছা, এই আশাটার একটা বেসিক কারণ আছে। আপনারা বলেন তো সেই কারণটা কি? আমি আজকে এখানে আসছি বা আমাকে শরীফ ভাই দাওয়াত দিয়েছেন, মূল কারণটা বলেন। মূল কারণ হচ্ছে আপনাদের সামনে আমি দুইটা কথা বলবো, ঠিক না? এটা হচ্ছে বেসিক, একেবারে মোরাল উদ্দেশ্য যেটা। এখন আমি আসার জন্য ভাই গাড়ি পাঠাইছে, আমার নাম তো একটু দেরি হয়েছে। এরপরে গাড়ি ছাড়ছি 9:30টায়, পথির মধ্যে জ্যাম ছিল। এরপরে এখান দিয়ে উল্টো বিলে রাস্তায় কিছু দূর আসছে, এই ড্রাইভার ঘুরে আসে নাই, কারণ সময় বেশি লেগে যাবে। এরপরে এখানে আসার পরে ভাই আমার সামনে অনেক খাবার দিছে, হয়তো আরও কিছু খাওয়াইতেন, আমি বলে ফেলি আজকে আমি সায়েম হওয়ার কারণে আমি কিছুই খাইনি, ইফতারিতে খাবো, কথার কথা ধরেন। এখন আমি যদি আপনাদের সামনে এই আলোচনা করি 1 ঘন্টা, যে ভাই গাড়ি তো হাজির হয়ে গেল, কত আদর করলো আমার ভাই, নিজে একটা গাড়ি পাঠাই দিয়েছে তেল মোবিল খরচ কইরা, কত বড় গাড়ি, আসা যায় 10 জন, আসছি একা, কথার কথা ধরেন। পথে বাজে গেল জ্যাম, কি যে টেনশন হয়েছিল বুঝবেন না। কারণ দায়িত্ব বলতে একটা শব্দ আছে না, একটু ভাব লইয়া বললাম। আবার ড্রাইভার উল্টা ধরছে, ভাগ্য ভালো ট্রাফিক পুলিশ ছিল না, নইলে খবর আছে।
আসার পরে ভাই এই অভ্যর্থনা দিল, এই খাবার টাবার দিল, তারপরেই বসলাম। এমনি করে করে 1 ঘন্টা শেষ, জুহুরের আজান হয়েছে, আমি চলে গেলাম। বলেন তো দেখি আমার আসার উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে? কিন্তু কথাগুলো শুনতে খুব আকর্ষণীয় মনে হয়েছে, কিন্তু মোরাল যে বেসিক যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কি বাস্তবায়িত হয়েছে? কিন্তু শুনতে ভালো লাগছে। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 1450 বছর পর্যন্ত মিলাদুন্নবী 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 করতে 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 আমার বাপ দাদা 14 গোষ্ঠী শেষ হয়ে গেছে। আমরাও এখনো বলতেছি সেই কথাটাই বলতে হবে, সেই কথাটাই শুনতে হবে। কেমনে নবী জন্ম হইল, কিন্তু নবী কি, রসুলের কাজ কি, তা শুনবেন কবে? আসেন আজকে আসল কিছু কথা আপনাদেরকে একটু শেয়ার করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান দেখাতে যাইয়া খারা সুন্নি করা সুন্নি কায়েম হয়ে গেল। তারা রাসূলকে খুব মহব্বত করে, আশিকে রসুল গ্রুপ তৈরি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গিয়ে এক একজনে কত কিছু তৈরি করেছে। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যত সময় দিয়েছি ইতাআত করতে গিয়ে, তার চেয়ে 100 ভাগের 1 ভাগ সময়ও দিয়েছি কিনা এ ব্যাপারে আমাদের খেয়াল রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অপরিসীম আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, তোমার মর্যাদা আমি আল্লাহ নিজেই বড় করেছি। সূরা বানী ইসরাঈলের 87 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি এক সুমহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসা আছেন, ইহুদিরা এসে বলছে মসজিদে নববীর মধ্যে, মুহাম্মদ তুমি তো সত্য নবী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সত্য নবী, ওহী দেখো আল্লাহ বলেছেন। বলছে এগুলো তোমার বানানো কথা। এ নিয়ে তর্ক হচ্ছে। এক পর্যায়ে ইহুদিরা বলল তাহলে আল্লাহ কি বলো, যদি আমরা মিথ্যাবাদী হইতে, এখানে যারা আমরা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ লানত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কথা তো ঠিক আছে। নবী প্রস্তুতি নিবেন, এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে রাসূল আল্লাহর জন্য এটা মানায় না যে আপনি ওখানে আছেন, সেই জায়গায় আমি আল্লাহ গজব নাজিল করি। আবার বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা আমরা জানি যে তুমি রহমতের আধার করেই তোমাকে আমি পাঠিয়েছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং সমস্ত ফেরেশতা নবীর উপরে সালাত পাঠাই, রহমত পাঠাই। আমি সবসময় এই কাজে লিপ্ত আছি। ঈমানদারেরা তোমরাও নবীর শানে বেশি বেশি করে সালাত এবং সালাম পাঠাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বলতে গিয়ে আবার বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি তোমার স্মরণকে সুউচ্চ করেছি, তোমার জিকিরকে উচ্চতায় পৌঁছিয়েছি। জিকির মানে হচ্ছে এখানে স্মরণ বা তোমার মর্যাদা, তোমার ইতিহাস, তোমার জীবন বৃত্তান্ত। ওরাফা আনা, আমি উঁচু করেছি। আপনি বলেন তো দেখি, কোনো ব্যক্তি যদি বলে আমি উঁচুতে এনেছি, আমি উঁচু করেছি, এই বোতল যদি কারো হাতে থাকে আর এই ব্যক্তি যদি 5 তলার উপরে থাকে আর সে যদি বলে যে আমি বোতল উপরে নিয়ে আসছি, বোতল কয় তলায়? আবার বলেন কয় তলায় বোতল? আপনার ছোট ভাই তার হাতে মোবাইলটা, আপনার মোবাইলটা, আপনি যদি উনি যদি 100 তলার উপরে থাকেন আর আপনি ভাবির ফোন দিয়ে পাচ্ছেন না, আপনি জানেন ছোট ভাই মোবাইলটা নিয়ে গেছে উপরে, উনি 100 তলার উপরে, আপনি নিচ থেকে কলছেন এই জসিম তুমি কোথায়? বললো যে ভাই আমি 100 তলার উপরে ছাদে আছি। যদি বলে যে আমার মোবাইল কোথায়, আপনার মোবাইল তো আমি উপরে নিয়ে আসছি, মোবাইল কয় তলায়? 100 তলায়। যদি এই কথাটা বোঝা যায় ওয়ারাফা'না লাকা যিকরাক, যে নবী আমি আপনার সম্মানকে উচ্চতায় পৌঁছে দিয়েছি। এখন বলুন তো দেখি ওয়ারাফা'না, আল্লাহ নিজেই বলতেছেন আমি নিজে উঁচু করেছি, তাহলে আল্লাহ তাআলা যত উচ্চতায়
আল্লাহ নিজে বলেছেন তোমার সম্মানকে আমি তত উচ্চতায় আসীন করে দিয়েছি। কারণ রফার সাথে আল্লাহ নিজেই তো না হয়ে আছেন নাকি, জমামতা কালাম। অতএব এটার আল্লাহ নিজেই ফাইল এখানে অরফা না, আমি উচ্চতায় পৌঁছে দিয়েছি। তাসবির ব্যাপারে যদি বলেন, সেখানেও আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। সূরা ফাতার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, নবীর উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে, তাকে সম্মান করবে। এ সব হুকুম কার? এই হুকুম কি সুন্নত অর্থে? আল্লাহর এই অর্ডারগুলো সব কোন হুকুম? ফরজ। অতুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা সবাই তার তাসবিহ পড়ো। এই তার তাসবিহ বলতে মুফাসসিরিন ইকরাম বলছেন সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ। আবার কোন মুফাসসিরিন ইকরাম বলছেন যেহেতু আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ কথা বলছেন, অতএব সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহর পাশাপাশি নবীর দুরূদও পড়বা। সে অর্থে জিকির এবং তাসবিহ দুই ধরনের। একটা হচ্ছে জিকরুল্লাহ মানে আল্লাহর জিকির, আর একটা হলো জিকরে হাবিবুল্লাহ, আল্লাহ নবীর জিকির। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, শেষবারে গিয়ে কি পড়ি বলেন তো দেখি? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে আপনার এই জিকির হয় নাই। তার কারণ ফেরাউন যখন তো এই লোহিত সাগরে সুবানি খাচ্ছিল, তখন সে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলতেছে যে আমি আল্লাহর উপর ঈমান আনছি। কে বলতেছে? ফেরাউন। আন্নাহু, দেখছেন নিশ্চয়তা দিচ্ছে আবার, আন্নাহু নিশ্চিত তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাফসিরে এসছে, তাফসির রুহুল মাআনি, ইবনে কাসির, এরকম জালিলুল কদর যত তাফসির আছে প্রত্যেক তাফসির দেখবেন চমৎকার টিকা লেখা আছে যে আল্লাহ তাআলা তাকিয়েছিলেন ফেরাউনের দিকে। আমার তাওহীদ ঘোষণা দিচ্ছে, কালেমা পড়তেছে, দেখি কি বলে। ও লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত গেছে। সামনে যদি বলতো মুসা কালিমুল্লাহ, তাহলে আল্লাহ ওর উদ্ধার করে দিতেন। তার কারণ কাফের হওয়ার কারণে শাস্তি দিচ্ছে, মুমিনের তার শাস্তি রদ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কিন্তু সে বলে নাই, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে নবীর নাম বলতেছে, মুসা কালিমুল্লাহ বলতেছে না। কারণ মুসা কালিমুল্লাহ বললে মুসা হয়ে যায় রসুল, মুসা রসুল্লাহ। এটা যদি সে স্বীকার করে নেয় তাহলে মুসা আলাইহিস সালাম হলেন রসুল, তাহলে সাহাবী হয়ে যান কে? খুব ক্রিটিক্যাল কথা। তাহলে ফেরাউন হয়ে যায় কি? সাহাবী। কারণ নবীর উপস্থিতিতে তার উপরে তার জীবদ্দশায় যদি ঈমান আনে, তাহলে ঈমানদাররা কি হয়? সাহাবী হয়ে যায়। তাহলে সাহাবীরা বড় না রসুল বড়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উপরে ঈমান আনার কারণে আবু বকর হয়ে গেছেন কি? সাহাবী। আর রসুল ওমর কি হয়ে গেলেন? সাহাবী হয়ে গেলেন। এখন চিন্তা করেন, তাহলে সাহাবী যদি হইয়া যায় ফেরাউন, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এতক্ষণ আসলে ফেরাউন, তাহলে সাহাবী হয়ে গেলে ওই চেয়ারটায় বসার হক কে হয়ে যায়? রসুলের বাদ দিয়ে সাহাবী তো আর নেতা থাকতে পারে না। এই জন্য ফেরাউন মরার সময়ও উস যায় নাই। হুশ এইটা আছে যে যদি এখন রসুল স্বীকার করি, তাহলে তো মিশরের গদিতে বৈশা যাইবে মুসা, আর আমি হয়ে যাব সাহাবী। অতএব রাজ্য ক্ষমতা শেষ হয়ে যাইবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোরে মানি, কিন্তু মুসা যে রসুল এইটা আমি স্বীকার করতে রাজি না। তাই ফেরাউনও বুঝলো রসুল মানে হইল রাষ্ট্রপ্রধান। ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ নমরুদের দরবারে গেলেন। নমরুদের দরবারে যাওয়ার পরে নমরুদ বলল, কলু হাররিকুহু, তাকে আগুনে পোড়াইয়া ফেলাও, আগুনে পুড়িয়ে ফেলো। একটা মানুষ, মাত্র একটা মানুষ, সেই মানুষটা গেল কালেমার একটা দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ, এই কথাটা বলার জন্য সে উত্তেজিত হলো এবং বলল, কলু হাররিকুহু, সূরা আম্বিয়ার আয়াত না, যে আগুনে পড়ে একটা জীবন্ত মানুষ, দেখতে চাঁদের চেয়ে সুন্দর, এমনকি তার বাবা তারেক, আবার কেউ বলছেন আজার, সে ধর্মমন্ত্রী হয়ে বসে আছে ফেরাউনের নমরুদের পাশে। তার ছেলের ব্যাপারে রায় হচ্ছে যে তাকে আগুনে পুড়িয়ে শেষ করে দাও, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ। জীবন্ত একটা মানুষকে
সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই যে সেও আল্লাহরে মানতো, শুধুমাত্র এই রসুল বলার কারণে ঝামেলাটা হয়ে গেছে। তোমারে রসুল মানলে আমি তো তোমার অনুগত হয়ে যাই, সব জায়গায় তুমি আমার নেতা, আমি শুধু মুক্তাদি হয়ে বসে থাকবো। চলে যান না হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। তদানীন্তন বাদশা, নাম ছিল দাকিয়ানুস, কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, শুধুমাত্র এই দাওয়াত দিলেন। সমস্যাটা বাজাইছে রাষ্ট্রের কেউ না, রাষ্ট্রপ্রধান। দাকিয়ানুস বাদশা বলল তাকে বেঁধে নিয়ে আসো। এক পর্যায়ে তাকে শুলে চড়ানোর নির্দেশ দেয়া হলো। নিয়ে যাচ্ছে, ওই নবীর উপরে যারা ঈমান আনছিলেন তাদের মধ্যে বনি হাওয়ারিন সম্প্রদায়টা ছিল সবচেয়ে বেশি অগ্রগামী। তারা বলল 738 জন মানুষ ছিল, যুবক ছিল তাদের মধ্যে। আজকে যুবকরা দেশ জয় করেছে, যুবকরা এই দেশের স্বাধীনতার জন্য সচেতন হয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। দুঃখজনক ভাবে এই বিশাল যুদ্ধে, দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামে যে বিজয় অর্জিত হয়েছে, তার মধ্যে মসজিদের কোন ইমাম সাহেব জীবন দেওয়ার রেকর্ড আমরা করতে পারি নাই। কেন? আমাদের ঠোঁটের মধ্যে কি কুলুপ আঁকা হয় নাই? কিন্তু আমাদের ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। আমরা আলেম ওলামারা একটা মিছিল করতে সাহস পাইনি। আমি কি ভুল বলতেছি? বাংলাদেশে কত বড় বড় বক্তা আছি আমরা, কয়জন মুফাসসিরের জীবন গেছে? আমাদের ছাত্ররা, তরুণরা জীবন দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির তরুণরা জীবন দিয়েছে। আবার একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমার জানা মতে বড় কোনো আলেম জীবন দিয়েছেন এই 5 আগস্টের সংগ্রামে, এটা আমার কাছে তথ্য নেই। তথ্য থাকলে আমাকে দিয়েন, আমি আরো বুক ফুলিয়ে বলতে পারবো। যাই হোক, আমার কথা হচ্ছে সেইটা যে একটা জায়গায় হাওয়ারিন সম্প্রদায়ের 733 জন যুবক তাদের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে যে আমরা জীবন দেব, কিন্তু ঈসা পয়গম্বরকে হত্যা হতে দেব না। ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। যখন শহীদ হয়ে যাচ্ছে তখনও বলতেছে কি যেন, ইশহাদ বিয়ান্না মুসলিমুন। মনে আছে আপনাদের? যে রসুল আপনি সাক্ষী থাকেন, আমরা আপনার উপরে ঈমান এনে মুসলমান হয়ে মারা গেলাম, শহীদ হলাম। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে হাওয়ারিন সম্প্রদায় যা করলো, তাহলে আপনি বলেন একটা ঈসা আলাইহিস সালাম, মরিয়মের গর্ভে আলাইহিস সালামের গর্ভে নেওয়া সন্তান, মসজিদুল আকসার খাদেমা, সেইখানে জন্ম নেয় একটা সন্তান, যিনি শিশুবেলায় কথা বলতেছেন মাত্র মায়ের দুধ পান করা অবস্থায়, ফিল মাহাদে ওয়া কাহলা, যে কথা বলতেছেন, তারপরে মৃত্যু মানুষকে জীবন্ত করে দেখাচ্ছে, অন্ধের চোখে হাত বুলাইয়া চোখ ফিরিয়ে দিচ্ছেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিচ্ছেন, তারপর মাটি দিয়ে পাখি বানাইয়া উড়াইয়া দেখাইতেছেন। কত মুআজিজা আল্লাহ তাআলা তাকে দিলেন, তাকেও হত্যার শিকার হতে হলো। তার কারণ তিনি যখন নবী বলে দাবি করলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বললেন, সাথে সাথে তাকে হত্যা করার জন্য যারা উদ্গ্রীব হলো, অ্যাটেম্প নিল, তারা কারা? সাধারণ মানুষ না রাষ্ট্রশক্তি? রাষ্ট্রপ্রধান। বলেন কে? রাষ্ট্রপ্রধান। যুগে যুগে সব নবীদের উপরে অত্যাচার করেছে যারা, তারা টার্গেট করেছে কারা? রাষ্ট্রশক্তি। তাহলে রাষ্ট্রশক্তি বুঝলো, সরকার বুঝলো, সরকার প্রধান তদানীন্তন বুঝলো যে রাসূলুল্লাহ মানে আমার গদিটায় বসবে ওই ব্যক্তি। রসুল মানে কি? সে একটা আদর্শ নিয়ে আসছে, সে আল্লাহর হুকুমত নিয়ে আসছে, ওই হুকুমতের নেতৃত্ব সে দেবে। আর আমার যে মাতব্বরি আছে, আমার যেই পাওয়ার আছে, আমার যে আইন ও কানুন আছে, এইগুলো সব পরিবর্তন করে সে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে। এই জন্য তাকে মারো। এই জন্যই প্রত্যেক নবীকে হত্যা করার পেছনে যারা কাজ করেছে তারা ওই যে তদানীন্তন রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রশক্তি। তার রাষ্ট্রশক্তি হত্যা করে সাধারণ মানুষকে, নাকি রাষ্ট্রশক্তিতে অন্য আসতেছে যে তাকে? রাইট। আপনি দেখবেন কোন মসজিদে যদি ভালো একজন ইমাম চলে আসে, ওই ভাঙ্গা অবস্থায় এক ইমাম রে রাখছিল, তখন বেতন ছিল 700 টাকা। এই মসজিদ এখন 5 তলায়, এখন আগের ইমাম দিয়ে চলে না। এরকম হয় কিনা? যেহেতু ইমামদের নিয়ে কথা বলছি, বাস্তবতাটা আমিও বলে দিই। এখন হঠাৎ করে দেখা গেল যে এই হুজুরের ব্যাপারে কমিটি এখন আর আগ্রহী, এখন মসজিদ এসি হয়ে গেছে, টাইলস হয়ে গেছে। সেই সময় যা পড়ানোর ছিল হুজুরে পড়াই রাখছে। এখন নতুন নতুন হুজুর দিয়া কয়, হুজুর আজকে মাগরিবের নামাজ পড়াইবে এই হুজুর, হুজুর এশা নামাজ পড়াইবে এই হুজুর। আস্তে আস্তে ওনার মনটা কি হইতে থাকে? খারাপ হইতে থাকে।
একটু হয় স্বাভাবিকভাবে, তাই বলে হুজুররা যে খারাপ করবে এটা না, মনটা যে এত কষ্ট করে মসজিদ, কিন্তু এখানে যোগ্যতার ব্যাপার, এখানে কিসের ব্যাপার? যোগ্যতার ব্যাপার। হুজুর মন খারাপ করে না, একটা পর্যায়ে হুজুরকে সুন্দরভাবে বিদায় দেয়। দুষ্ট কমিটি যারা, তারা এই হুজুরে তুচ্ছ করে, তুচ্ছ করবেন না, কারণ একদিন এই হুজুরই এই 7 তলা বিল্ডিং এর জন্য মেহনত করেছেন। আবার নতুন কোন হুজুর হঠাৎ করে গিয়ে, ভাই আমাদের যে ইমাম সাহেব আছে উনি তো আগের অত পড়ালেখা টেখা না, মুরব্বী হয়ে গেছে, এখন আপনারা নেব, আপনি দাওরাই হাদিস, এই দেওবন্দ থেকে ফারেক, হাটাজারি থেকে ফারেক, আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, আমার মসজিদের জন্য আপনি পারফেক্ট, লাগলে 50,000 টাকা বেতন। ফুরুত করে উড়াল দিবেন না। ওলামায়ে কেরামদের প্রতি আমি বিনয়ের সাথে একটা দৃষ্টি আকর্ষণ দিচ্ছি, ফুরুত করে উড়াল দিয়েই ওখানে ক্ষতি হতে যাবেন না। কারণ আপনারা যোগ্যতা দিয়েছেন যিনি, সেই আল্লাহ একদিন ওই বান্দাকে দিয়ে এই এলাকা আবাদ করাইছেন। এই জন্য আগে ওই হুজুরের সাথে বলবেন যে ওই হুজুরের মোবাইল নাম্বারটা একটু দেন। আমি একটা অনুরোধ করছি আপনাদেরকে, তারপরে ওই মুরব্বীর সাথে আপনি দেখা করবেন, ফল ফ্রুট নিয়ে যাবেন। যাওয়ার পরে তিনি মুরব্বী আদবের সাথে বসবেন। এটা আমি যেটা করি আমি সেটা বলছি, আপনাদেরকে বলছি না। এরপরে বলবেন যে এই মসজিদে কি কি সমস্যা বলেন তো দেখি। এক পর্যায়ে কিন্তু সে বলবে যে বাবা সমস্যা কিছুই না, খুব ভালো, তুই এখন মুসল্লি বেশি তো আধুনিক ওয়াজ করা লাগে, অনেক দলিল আদিল্লা দেওয়া লাগে, মুসল্লিদের সংখ্যা বেড়ে গেছে, এখন অনেক আলেম ও নামাজ পিছনে পড়ে, এখন সমস্যা হয়ে গেছে, আমি কুলাই উঠতে পারি না, আমারও বয়স হয়ে গেছে, কমিটির লোকজন ভালো। তারপরে আস্তে করে মাথাটা একটু সামনের দিকে ঝুঁকাইয়া চেহারাটা উঁচু করেই রাখবেন, শিরক যেন না হয়, সেটা আমরা জানি। যে আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আমার বাবাও একজন আলেম ছিলেন, যদি বেঁচে থাকেন তাহলে বাবার সাথে একটু কথা বলাই দেবেন, আব্বা দেখেন একজন আলেমের সাথে। ওই লোকটা যখন আপনার জন্য দোয়া দিবে, বা ইন্টারভিউ লাগবে না, আপনি ওখানের ইমাম খতিব। অর্থাৎ 2 নম্বরই রাস্তা দিয়ে ওই 5 কলিনা গোল, আলিয়ানা কওমি, ভাড়ানা কল্লিওয়ালা, এই চিন্তা করে কখনো নিজের প্রতিযোগিতা জাহির করতে যাবেন না। আল্লাহ তাআলা যদি চান এর চেয়েও বড় মসজিদের খতিব আপনাকে বানিয়ে দিতে পারবেন, কিন্তু অন্যের হকের প্রতি আপনি যেন কোনো রকম জুলম হচ্ছে এই জায়গাটি আপনি ওখানে না গেলে অন্য কাউকে সে নেবেই নেবে। অতএব আপনি যদি যেতে চান তাহলে আমার অনুরোধ, আপনি এই প্রসেস অবলম্বন করবেন, তাতে করে বরকত হবে, আপনার জন্য হৃদয়টা আল্লাহ তাআলা বড় করে দিবেন। তাহলে আপনি দেখুন, যে কথা বলছিলাম যে রাষ্ট্র ক্ষমতায় যে থাকে, সে যখন দেখে যে অমুক ব্যক্তি এই রাষ্ট্র ক্ষমতায় আসতেছে, তাকেই তো টার্গেট করে জেল দেয়। আজকে যদি নাম ধরে বলি, আল্লামা সাইদি সাহেবকে প্রকারান্তরে হত্যাই করা হয়েছে, আপনারা সবাই জানেন। জেল থেকে তাকে 13টা বছর জেলে রাখার পরেও তিনি ধৈর্যের পারাকাষ্ঠা, সন্তানটা মারা গেল রাফিক বিন সাইদি নাওয়ারাল্লাহু মারকাতাহুমা, জানাজা পড়াই আবার জেলখানায় নিয়ে গেল বৃদ্ধ মানুষটাকে। এক পর্যায়ে জেল থেকে সুস্থ মানুষ বের করলো, পিজি হাসপাতালে ভর্তি করাইলো, 3 ঘন্টা পরে মারা গেল। অথচ তার সন্তানও জানে না, তার স্ত্রীও জানেন না, তার স্বজনরা জানে না, তার সংগঠন জানে না যে তাকে কোন জায়গায় চিকিৎসা করানো হচ্ছে, কে চিকিৎসা করায়, কি চিকিৎসা দেয়। নিঃসন্দেহে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই হত্যা করার কারণ কি? তার কারণ একটাই, সেটা হচ্ছে তদানীন্তন জালেম শাসক জানে যে পরবর্তীতে এই ব্যক্তিটি আমি যেই চেয়ারে বসাই এই চেয়ারটায় আসতেছে, এই কারণেই তাকে এখন হত্যা করো। এবার ইতিহাসের ধারাবাহিকতা দেখেন, সব আম্বিয়া আলাইহিমুস সালামকে হত্যা এবং ষড়যন্ত্র নির্যাতন করেছে ওই রাষ্ট্রশক্তির ওই ব্যক্তি যে দেখেছে পরবর্তীতে সে আসার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিল পাশ করেছিল কে? হ্যাঁ, নামটাও জানেন না মনে হয়, এত মুসল্লি হলে হবে। নবীকে হত্যা করতে চেয়েছে যার নাম, তার নাম কি? 16 বার হত্যা করতে চেয়েছে আবু জেহেল রাষ্ট্র ক্ষমতায়। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 30 নম্বর আয়াত, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও প্রশ্নটা একটু কনফিউশন হয়েছিল যে হত্যা করতে চেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে মুসলিম হয়ে গেছে। পার্মানেন্ট হত্যার চিন্তা করেছে আবু জেহেল, 16 বার অ্যাটেম্প নিয়েছে। এরপরে কত কায়দা করলো। বদরে তো আবু জেহেল যুদ্ধ করতে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিতে, নাকি কি করতে গেছে? পরবর্তীতে ওহুদের যুদ্ধ হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুলের মালা দিতে গেছিল কাফেররা, নাকি? হুনাইনের যুদ্ধে কি জোতা ঠিক করতে দিতে গেছিল? খন্দকের যুদ্ধে কি করতে গেছে?
প্রত্যেকটা টার্গেট ছিল কি? হত্যা করা। এমনকি আবু জেহেল যখন পূর্ণ ক্ষমতায়, তখন সে বিল পাশ করেছে, লেয়ুস বিতুকা, আমৃত্যু কারাদণ্ড দেবে, আউ ইয়াকতুলুকা, অথবা তাকে হত্যাই করবে, আউ ইউস বিতুক, অথবা তাকে নাগরিকত্ব ক্যান্সেল করে ভিন্ন দেশে পাঠিয়ে দেবে। আপনারা বলুন তো দেখি, তাহলে হত্যা করতে চায় কে? আবু জেহেল। আবু জেহেল রাষ্ট্রের কি? জন্মের দিনে আপন চাচা আবু লাহাব যখন শুনলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে, তখন তো নবীজির বাবা নাই, সে সাথে সাথে নিজের আঙ্গুলের আংটি খুলে দিয়েছে সাউবিয়া নামক দাসীকে, এবং তাকে বললেন আনতে আতেকা, তুমি এখন তুই কি হয়ে গেছো? মুক্ত হয়ে গেছো। আজাদি দিয়া দিলেন, আংটি দিলেন, সুসংবাদে খুব আবেগ আপ্লুত। কে? চাচা। যেই দিন এই নবী ওই চাচার সামনেই বললেন যে চাচা আমি রসুল হয়ে গেছি, সেই দিন ওই চাচায় আপেল বেদানা দিছিল। কি করছে? পাথর নিক্ষেপ করেছে। তাহলে দেখুন, জন্মের দিনে খুব খুশি, মিলাদ নিয়ে খুব আনন্দ, কিন্তু যখনই রেসালাত নিয়ে কথা বলা হয় তখন আর গায়ে সয় না, পাথর মারে, হত্যা করে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, তোরে আর সহ্যই করতে পারি না। তার কারণ ওই ধর্মমন্ত্রী ছিল আবু জাহেলের মন্ত্রী পরিষদে, ধর্মমন্ত্রীর দায়িত্ব ছিল এই আবু লাহাবের। দেখতেছে যে আমার নেতাও যাইতেছে, আমার মন্ত্রিত্বও যাইতেছে, তোমারে যদি রসুল মানি আমি হব তোমার সাহাবী, আমি এখন আবু জাহেলের সাহাবী হয়ে যাব তোমার সাহাবী। এখন আবু লাহাবকে, আবু জাহেলকে মানতে হবে তোমাকে, তাহলে নেতা মানতে হবে তোমাকে, অতএব তোমার এই রাষ্ট্রের নেতা আমি মানি না। তাহলে আবু লাহাবও বুঝতো যে রসুল মানে হইল রাষ্ট্রীয় নেতা, আর আমরা 1450 বছর পরেও রসুল রসুল বলি, এখনো বুঝলাম না রসুল মানে রসুলের আদর্শ দিয়ে দেশ চালাইতে হয়, এই হইল রসুলের আদর্শ। এই জিনিসটা আমরা এখনো বুঝতে পারলাম না। আবু লাহাবের গায়ে পাথর, আবু লাহাব পাথর মারল নবীর গায়ে, গালি দিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। 2 হাত কেন বললেন? 2 হাত দিয়ে পাথর মারলে জোরে মারা যায় নাকি 1 হাত দিয়ে মারলে? বলেন তো কি? 1 হাত দিয়ে মারলে, তো 1 হাত দিয়েই মেরেছে, কিন্তু ইয়াদাইনে ছিল। তো 2 হাত কেন বললেন? তার কারণ হচ্ছে 1 হাতে মারে আর 1 হাত শেল্টার দেয়। আপনারা দেখবেন কোনো বস্তু, এইটা যদি আমি মারি এইভাবে, হাত যদি শক্ত করে রাখি তাহলে হয়তো 10 হাত যাইবে, কিন্তু যদি এই হাতটাকে টাইট করে এইভাবে দিয়া তারপর এই হাতটা পিছে চলে যাবে, এই হাত সামনে, কয় হাত যাইবে? 30-40 হাত যাইবে না? তাহলে বোঝা যায় 1 হাতে মারে আর 1 হাত কি করে? শেল্টার দেয়। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছে, এই পৃথিবীতে রেসালাতের কাজ যারা করে, নবীদেরকে যারা এভাবে মারে, এক দলে মারে আর এক দলে শেল্টার দেয়, 2 দলই আল্লাহর কাছে লানতের মধ্যে পড়ে গেছে। যদি কোনো হুজুর বাংলাদেশে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চান, যদি কোনো ইমাম, যদি কোনো খতিব, যদি কোনো মুফতি, যদি কোনো মুফাসসির, যদি কোনো কাতিব, অথবা এইরকম যারাই আছে ইসলামিক স্কলার, তলে তলে কিংবা গোপনে অথবা প্রকাশ্যে যারা অত্যাচারী, তাদেরকে গোপনে গোপনে যারা শেল্টার দিয়েছেন, তাদেরকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছেন, গোপনে গোপনে নেগোসিয়েশন করেছে, তারা হইল বাম হাত, আর যারা মারছে তারা জালেম ডাইরেক্ট ডাইন হাত। অতএব 2 গোষ্ঠীর উপরেই আল্লাহ তাআলার লানত। আমার কাছে খুব আশ্চর্য লাগে, বিগত 18টা বছর একটি জগদ্দল পাথর জালিম শাসক, স্বৈর শাসক বাংলাদেশের উপরে থাকাকালীন হয়তোবা কিছু কৌশলের কারণে হুজুর ওলামা ইকরাম কিছুটা কম্প্রোমাইজ করেছেন, কিন্তু দুঃখজনকভাবে কিছু কিছু ওলামা এমন আছেন যারা একেবারে পুরোপুরি সেকুলারিস্ট হয়ে গেছে। এখনো তারা মসজিদের খুতবা দিতে গিয়ে হক কথাটাই এখনো বলছেন না। আপনি তো আল্লাহর লানতের মধ্যে পড়ে যাবেন, এই খুতবাগিরি আপনার থাকবে না। এজন্য রসুল মানে কি? রসুল মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান। এবারে আসি, উলামায়ে কেরামদের সামনে যদি কথা বলছি, যেহেতু একটু দলিল দিয়ে বলি, এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সব নবীকে প্রেরণ করার উদ্দেশ্য ছিল একটাই, তা হচ্ছে তারা যেন আল্লাহর গোলাম হয়ে যেতে পারে আর তাগুত থেকে মানুষকে বাঁচাতে পারে। তাগুত কাকে বলে? তাগুত হলো ওই শক্তি যে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে। এখন বলেন দেখি, আইন পাশ কে করে? আচ্ছা, রাষ্ট্র করে না, রাষ্ট্র চালায় যারা, তারা করে, সরকার করে।
বেশ ভালো কথা। আচ্ছা, এই জায়গাটা যে সরকারের কাজ সেইটা বোঝাতে গিয়ে আল্লাহ অন্য আয়াতে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের দিকে যাও, ফেরাউনের কাছে যাও, তার কারণ সে তাগুত হয়ে গেছে। আর নবীরা এসেছেন তাগুত থেকে জাতিকে বাঁচাতে। তাই ফেরাউন রাষ্ট্রের কি প্রধান, সে কি করে? আইন পাশ করে। এরপরেও কি আর উদাহরণ বাকি আছে? বাস। তাহলে রাষ্ট্রে যারা আইন পাশ করে তারা যদি আল্লাহ বিরোধী আইন পাশ করে, আল্লাহর বিধানের আইন পাশ না করে, তাহলে ওই রাষ্ট্র শক্তি কি বলা হয়? কি? তাগুত। তাহলে মুসা আলাইহিস সালাম সহ সব নবী আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা পাঠালেন কেন? সেটা হচ্ছে তাগুত থেকে যেন মানুষ বাঁচতে পারে। এখন নবী নাই, আলেমগণ নবীদের ওয়ারিস, ওয়ারিস হিসাবে তাগুত থেকে বাঁচানোর দায়িত্ব কি আমাদের ঘাড়ে পড়ে না ওলামায়ে কেরাম? কিন্তু দুঃখজনকভাবে আপনিই তো তাগুতের প্রমোট করতেছেন। মদ খাওয়া একজন কেশিয়ার সভাপতি মসজিদের, আপনি বলতে ওনার মতো মানুষ হয় না, তার কারণে আপনি 10,000 টাকা উনি আসার পরে বেতন বাড়াই দিয়েছে, আমরা করাই আনছে। আপনার চাকরি যায় অবস্থা, সেই মুহূর্তে কইছে আপনি থাকেন, কে আমার মানে লড়াই দেখবেন, ওরে কোপাই শেষ করে বলাবো। আপনি মনে করছেন জানের জান ভাই। তাগুতের সাথে কম্প্রোমাইজ করে যদি আমরা কেউ চলি, তাহলে আমরাও তো তাগুত হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি বলছি না আপনারা, এর মানে হচ্ছে কোন আলেম যদি এরকম থাকেন, অবশ্যই এখন থেকে আমাদের ফিরে আসা দরকার। আমি কথাটা বোঝাতে পেরেছি মনে হয়। এবারে আপনি আসেন, রসুল যখন হয় তখন রসুল কিন্তু কোনো ভোটে হয় না, রসুল হন মনোনীত। রসুল হন কি না নির্বাচিত? রসুল হন মনোনীত। কার মনোনয়নে? আল্লাহ তাআলার মনোনয়নে। আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন দেন রসুলকে, আর আমাদেরকে বলে দেন যে তোমরা এই রসুলের অনুসারী হয়ে যাও। কি হয়ে যাও? অনুসারী হয়ে যাও। আমি যদি এ ব্যাপারে আপনাদেরকে বলি তাহলে অনেকগুলো আয়াত আছে, যেমন সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর জিকিরে অভ্যস্ত এবং যারা আখিরাতকে বিশ্বাস করো। এরপর আল্লাহ তাআলা আদেশ করছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, এখানে ওলামায়ে কেরাম যেহেতু আমার অনুবাদ করে সময় নষ্ট আর না করি, যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এরপরেও যদি তোমাদের এই রাসূলের আদর্শ এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠায় যারা কাজ করেন তাদের আনুগত্য করো। যদি কোনো বিষয় বেজে যায় এরপরও, তাহলে সেক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুল কি বলেছেন সেই দিকে মোতাওয়াজ্জা হবে। এরপরে আবার আনুগত্যের কথা বলতে গিয়ে সূরা মায়েদার 92 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াহজারু। এখানেও আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে। সূরা আনফালের 1 নম্বর আয়াতে ফাত্তাকুল্লাহ আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এমনি করে করে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 172 নম্বর আয়াতে বলেছেন, আবার সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে একই কথা বলেছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এরপরে আবার আনুগত্যের কথা বলেছেন সূরা মুমতাহিনার 22 নম্বর আয়াতে। এখন সব জায়গায় আল্লাহ তাআলা বলছেন কি? আনুগত্য করো, আনুগত্য করো, আনুগত্য করো। কার? রাসূলের। তাহলে রসুল থেকে আমাদের আনুগত্যের জায়গাটা যে তৈরি হয় যেন, সেই কথাটাই আল্লাহ আমাদেরকে বারবার ইন্ডিকেট করেছেন, তাই না? এরপরে আমরা যদি আবার দেখি যে এই জায়গাটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অনেকগুলো বিষয়কে আমরা আদত এবং আমাদের ইতিহাসকে আমরা সুন্নাহ বানিয়ে দিয়েছি। খুব ক্রিটিক্যাল একটা কথা, সেটা হচ্ছে যে আমরা ওই জায়গাগুলো স্পর্শই করতে পারিনি, যেই জায়গাগুলো রিসালাত থেকে শুরু হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। দেখছেন, হাতে যারা বায়াত নেয় নবী, তারা আমার হাতে বায়াত নিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এরপরে আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই রাসূলের আনুগত্যের একটা জায়গায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা
জিতু বি, আমি যে আদর্শ নিয়ে এসেছি এইটা যদি তোমাদের পছন্দ না হয় ততদিন তোমরা মোমেন হতে পারবে না। এখন আমরা যদি এই জায়গাটায় দেখি তাহলে রেসালাত পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করেছেন, আসহাবে আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আনুগত্য করেছেন। আমরা এই আনুগত্যের কথাটা যখনই বলি তখনই আমরা চলে যাই দাড়িটা ঠিক আছে কিনা। আমি কিন্তু দাড়িকে ছোট করার জন্য বলছি না, আস্তাগফিরুল্লাহিল আযীম। তখনই আমরা চিন্তা করি আনুগত্য বলতে কি, টুপিটা ঠিক আছে কিনা। আবার কোন টুপি, কোন তরিকার টুপি, কোন দরবারের টুপি একেবারে ঠিক নবীর টুপির মতো কোনটা, এইটা নিয়ে বিশাল গবেষণা চলছে। আমার পাগড়িটা ঠিক আছে কিনা, পাঞ্জাবিটা ঠিক আছে কিনা, এরপরে আমার মেসাওয়াকটা ঠিক আছে কিনা, আমার ঢিলাকুলুকটা ঠিক আছে কিনা ইত্যাদি নিয়ে যখনই আমরা রসুলের আনুগত্যের কথা বোঝাতে যাই তখন আমরা উলামা যারা আছি আমরা এই জায়গাটিকে খুব বেশি প্রায়োরিটি দেই, ঠিক না? ব্যাস। কিন্তু আমি যদি এবার ক্যামেরাটা একটু ঘুরান, ক্যামেরা ঘুরান মানে হচ্ছে ক্যামেরা অর্থাৎ আমরা দৃষ্টিটাকে ঘুরান, আপনার দৃষ্টিটাকে একটু ঘুরান। আচ্ছা বলেন তো দেখি, রসুল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাওয়াক করেছেন, এর আগে আর মেসাওয়াক করেন নাই, ঠিক কিনা? আগেরটা কি ছিল? আদত। আরেকটা আগেরটা ছিল কি? আর যখন তিনি এই মেসাওয়াকের প্রতি নির্দেশ দিলেন হয়ে গেল এটা সুন্নাহ। তো সুন্নতের সার্টিফিকেটটা আসে কোন জায়গা থেকে? এইটাই হলো মূল জায়গাটা। এখন আপনি দেখেন যখন তিনি রসুল হয়ে গেলেন তখন তার জীবনে নেমে আসলো অত্যাচার, পীড়ন। কারণ তিনি এর আগেও একটা সংগঠন করেছিলেন, নাম ছিল কি? হিলফুল ফুজুল। সেখানেও তিনি 23 থেকে মানে 17 থেকে 40 এই 23 বছর শান্তির জন্য কাজ করেছেন, সমাজে শান্তি আসবে। তখন শান্তি না আসার দুইটা কারণ ছিল। এক নম্বর হচ্ছে তিনি রিসালাত দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন না, নিজের আকল এবং আদত দ্বারা তিনি পরিচালিত ছিলেন। কথাটা বুঝছেন কিনা? শান্তি হয়েছে কিন্তু প্রতিষ্ঠিত শান্তি সমাজে আসে নাই, এক। দ্বিতীয় যেই কাজটা ছিল সেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা বিষয়, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন একজন সাধারণ নাগরিক। কোন রাষ্ট্রের? মক্কার। তিনি জ্ঞানী কিন্তু সাধারণ একজন নাগরিক। আর ওই মক্কার রাষ্ট্রপ্রধানকে আবু জেহেল, মন্ত্রী আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খলফ, এরা। তাহলে এখন আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন জ্ঞানী, চরিত্রবান, উদ্যমী এবং সমাজে প্রচুর কাজ দিতে চাচ্ছেন, খেদমত দিতে চাচ্ছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা তাগুত শক্তির আন্ডারে। ফলে যা হয়েছে রাসূল যা করতে চান তা তেমন করতেও পারেন নাই। তার চেয়ে বড় একটি ক্ষতির দিক ছিল এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিলফুল ফুজুলের সদস্যদের কাছ থেকে টাকা পয়সা আনে, এই তুমি টাকা দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সম্পত্তি তো তিনি এই পথেই ব্যয় করলেন, কারণ তিনি ছিলেন দানের ক্ষেত্রে বড় উদার। এরপরে উন্নত চরিত্র। গোটা সমাজের মধ্যে অন্যায় চলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অন্যায় নাই। গোটা সমাজের মধ্যে দুর্নীতি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পয়সাও দুর্নীতি করেন না। গোটা সমাজ নারীর উপর অত্যাচার করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীর প্রতি অত্যাচার করেন না। গোটা সমাজ মদ্যপে ভরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফোঁটা মদ কোনোদিন হাত দিয়েও স্পর্শ করেন নাই। গোটা সমাজ আমানতের খেয়ানত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খেয়ানত করেন নাই। কিন্তু তিনি কার আন্ডারে? আবু জাহেলের একটি দুর্নীতি পরায়ণ, একটি অত্যাচারী, একটি খুনি শাসক। কি আবু জাহেল খুনি ছিল না? কি মনে হয় যেন আমরা নতুন কথা শুনতেছি নাকি? এরপরে ইয়াতিমের মাল ভক্ষণকারী একটি শাসকের আন্ডারে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল ব্যক্তিগত। ব্যক্তিগত উদ্যোগে কোনো কাজ করলে সেই কাজ সাফল্যে আসা বড় মুশকিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো দ্বারা আরবে স্থায়ী শান্তি হয়নি। দ্বিতীয় যেই কাজ সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সততার কারণে দেখা যায় কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 100টা দিনার দিত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তি দেন। ওই নবুয়তের আগেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে বন্দিগি মানে বন্ধুত্ব, হিলফুল ফুজুলের তিনি একজন সদস্য ছিলেন, দেখা যায় 10,000 দিনার দিয়ে দিয়েছে। এইটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গরিবকে খাওয়াইতেন, অথবা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসার পরে খাদিজা বলছেন ইন্নাকা
আল্লাহে কাল্লা ওয়াল্লাহে লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতুসিলুর রাহমা। এই যে আপনি রেহেমের হক আদায় করেন, এই মানে অসহায় মানুষকে খাওয়ান, অতুকসিবুল মাদুমা, এবং বিবস্ত্রকে আপনি বস্ত্র পরিয়ে দেন, এই যে কথাগুলো বললেন, এই 5টা গুণের কথা, সেই গুণগুলো তার ভিতরে ছিল। এই কারণে যেমন মনে করেন শীত আইসে গেছে, কম্বল দেওয়া দরকার। একটা ছোট্ট উদাহরণ দিই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কম্বল কিনছে, তখন বাইতুল্লাহর সামনে উপস্থিত হয়েছে। কাদেরকে দেবে কম্বল? গরিবদেরকে। এমন সময় আবু জেহেল বলছে, ভাতিজা আমার জন্য 50টা রাইখে দিও, কারণ আমার কিছু দুষ্ট প্রকৃতির কর্মীরা আছে না, ওদেরকে দেব আমি। আচ্ছা এই মোহাম্মদ কত দেবা? চাচা 1000। ঠিক আছে, উদ্বোধন করার জন্য আমি তো যাইতে পারবো না, তা আবুল আহাবের রেখে দিও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে বাধ্য যে আজকের এই কম্বল বিতরণী সভায় উপস্থিত রয়েছেন বর্তমান সরকারের সম্মানিত ধর্ম উপদেষ্টা জনাব আবুল আহাব। ঠিক কিনা বলেন? এটা বলা লাগতো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদেরকে পুনর্বাসন করবেন, সেই সময় ওই উমাইয়া বিন খালফ ফোন দিত, হ্যাঁ মোহাম্মদ তুমি তো ভালো একটা উদ্যোগ নিচ্ছো, বাট আমাদের রাষ্ট্রে তো অত টাকা পয়সা নেই, তুমি ব্যক্তিগতভাবে কেমনে এত সম্পদ উপার্জন করলা বুঝলাম না কিছু, আর তুমি তো এগুলো খাবা না তা তো জানি, তাই আমার মোটামুটি 20 জন এতিম আছে। এর মানে হলো এই টাকা নিয়ে হয়তো মদ খাইবে, অথবা এতিমের নাম করি আর এতিমেরে নিজের কাছে রাইখা নিজের দল ভারী করবে। তা টাকা হইল জনগণের, দেয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মোস্তানি করে তাগুতেরা। এইরকম বহু ঘটনা মসজিদে আপনাদের ঘটে নাই? মসজিদ থেকে তেরানের তহবিল উঠাইয়া নিয়ে রওনা করছেন, কোনো কথা নাই, আমাদের সম্মানিত ইমাম সাহেব যেই কাজটা করতেছে আমরা খুব ভালো মনে করলাম, কারণ এলাকার কমিশনার উনি, ঠিক না? এরপরে আবার যদি তার দাওয়াত না দেয়, ইমাম সাহেব আপনারা কে বলছে এই কাম করতে? মানে এলাকার মানুষের টাকা পয়সা উঠে এই কাম আপনি এইগুলো করবেন, আমার কোনো অনুমতি নেন নাই, আপনার নিয়োগ দিচ্ছে কেডা? আর এলাকার 2 মুস্তানাই সে কয় যে হুজুর আপনার অবস্থা তো খুব ভালো না, আপনার এই কাম করতে কইছি, এলাকায় কি কমিশনারগিরি করবেন নাকি? আগামীকালকে গাট্টি বস্তা গোল করেন। আপনার কমিটির সভাপতি লোক যদি আবার কোনো জামাতের স্টাইল হইয়া যাইতো, তাই তো সভাপতি নিজে কইতো বাবা মা পোসাই দোয়াও চাই, আপনি চলে যান, জামাত লাগবে না, তবলিগ হইলেও তো খবর আছে। মিয়া 2 দিনের মুসল্লি তুমি আমার চেয়ে বেশি বোঝো, এই এলাকায় ইমাম সাহেবের কাজ এইটা নাকি? ইমাম সাহেব নামাজ পড়াইবে, আমাকে জন্য দোয়া করবে, কত কাপড় উঠাইয়া দেওয়া দরকার, আমরা সেইটা দেব, উনি কেন গরিব মানুষের টাকা দিতে যায়? অবস্থা খুব খারাপ, আপনি জানেন না, অতএব ইমাম খাদান তাড়াতাড়ি। তো সেই সময় মনে করছেন এই জাহেলের চাইতে ওই জাহেল কি খারাপ ছিল নাকি? স্টাইল তো একটাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে টাকা পয়সা উঠায়, এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে আর ক্লোজ করতে পারছেন না, সব লোক চলে যায় কোথায়? ওখানে। এরপরে এমন হয়েছে শেষ পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন এইরকম পানি দেবে 1000 বোতল জমজমের পানি, 1000 মাস্ক পানি দেবেন ফ্রি। কিন্তু ঘটনা হইল আবু জেহেল আগেই বলেছে, ভাতিজা 500 কিন্তু আমার লোকেরা নেবে, আর 500 তুমি যেমনে যেমনে মোল্লাহের দাও। তো কেরা নেবে? আবু জেহেল হয়তো বা সাইন করিয়ে দিত, সেই সময় কাগজ ছিল না, হয়তো পাথর ছিল বা কাপড় ছিল, এই আবু জেহেলের সাইন আছে যাদের, তাদের দিতে বাধ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজ্ঞানী, আল্লাহ তাকে তৈরি করেছেন, কিন্তু আবু জেহেলের মতো নষ্ট জ্ঞানীর আনুগত্য তিনি করবেন এটা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করাইলেন ওই 23 বছরে। রাষ্ট্রে কারা কারা ভেজাল্লা তাদেরকে তোমরা চেনো। আজকে 1450 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি আমি আমাদের রাষ্ট্রের ভেজাল মানুষগুলোরে চিনলাম না। ভেজালের বিপরীতে আল্লাহর তাওহীদ, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে আমরা যে ভালো চলতে পারবো সেই জিনিসটাও আমরা বুঝলাম না, যেটা আল্লাহ বলছেন, যেটা নবী বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এইবার আর আনুগত্য করার সময় নাই, এবার আনুগত্য হবে একমাত্র আল্লাহ। তা আবু জেহেল চিন্তা করল লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত তো মুহাম্মদ ঠিকই ছিল, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? নাম বললে তো হবে না। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম। তাহলে বোঝা যায় আরবের লোকেরা আল্লাহরে চিনত, আর নইলে আব্দুল্লাহ নাম রাখে কেন? তাতে আব্দুল্লাহ নামটা যে রেখেছে তার নাম কি? আব্দুল মুত্তালিব। অ্যাটলিস্ট আব্দুল মুত্তালিব হলে আব্দুল্লাহর বাবা, তার ঘরে আবার কাবার চাবি। যেই দিন আব্রাহা বাদশা আসছে সেই দিন চাবি বাইতুল্লাহর সাথে ঝুলাইয়া দরজার সাথে বলছে, ও কাবার মালিক, ভিতরে 360টা মূর্তি, কাবার ভিতরে কয়টা মূর্তি? কিন্তু চাবি দিয়ে যায় কার কাছে? কাবার। তাহলে বোঝা যায় এদেরকে কাবার মালিক তিনি মনে করতেন না, কাবার একজন মালিককে তিনি বুঝতেন। আর ওই মালিকের নাম যে আল্লাহ, এইটা চিন্তা করেই তিনি তার ছেলের নাম রাখছে আল্লাহর গোলাম। তা তাকে আল্লাহও বসতেন, আল্লাহর ক্ষমতাও বসতেন।
এরপরে বাইতুল্লাহ পাহারা দিতেন, যেই বাইতুল্লাহর মধ্যে কয়টা মূর্তি? 360টা মূর্তি। তাহলে বোঝা যায় যে ওই লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, ওটা আবু লাহাবও বুঝতো, আবু জাহালও বুঝতো, ফেরাউনের সময় ফেরাউন বোঝে, এ তো অনেক লেটেস্ট মডেলের জিনিস ছিল তারা। তাহলে বোঝা যায় এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হইলো মোহাম্মদুর রাসূল, মোহাম্মদ নিয়েও দ্বন্দ্ব নাই, কারণ জন্ম থেকে 40 বছর পর্যন্ত মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ নিয়েও তাদের দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্বটা হইল রাসূলুল্লাহ নিয়ে। তাই রাসূলুল্লাহ মানে হইল কি, রাষ্ট্রপ্রধান হইতে যাইছে, আর রাসূল মানে আমরা বুঝি বড় কর্তা, দাড়ি টুপি জামা মেসওয়াক আর শুধুমাত্র টিস্যু পেপার ব্যবহার কইরা। কি ব্যাপার? আলেমদের ঘুম ভাঙ্গাইয়া দেওয়ার মতো চেষ্টা করতেছি, যদি আল্লাহ কবুল করে। রাসূল মানে হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ময়দানে দাঁড়িয়ে থাকা মানুষ। রাসূল মানে হচ্ছে একটি আইনও যিনি আল্লাহ বিরোধী মানতে রাজি নন। ওয়ায়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। যেদিন মক্কা বিজয় হলো, সেই দিন মক্কার যে কাফেরেরা বেঁচে ছিল, যারা ঈমান আনতেছে, তারাও বলতেছিল, মুহাম্মদ আমাদের যে সংবিধান আছে এর একটা আইনও কি চলবে না? এই একটা দুইটা আইন মোটামুটি রাইখে তোমার কোরআনের হুকুমই চলবে, কিন্তু আমাদের কিছু কিছু বিষয় তো আছে, এর একটাও কি চলবে না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু, সব আইন হবে কার? তুমি কিসের আইন দেবা মেয়া? তুমি নিজেই তো তোমার আইনে চলতে পারো না। তোমার চোখ আল্লাহর আইন মানে, তুমি চাও না তোমার চোখে ঘুম আসুক, কিন্তু একটা সময় গাড়ি চালাইতে স্টিয়ারিং ধরা, একটু পরে দেয় গাছের লাগে বাড়ি খাইয়া নিজের দাঁত নাই। এরকম অ্যাক্সিডেন্টের কথা আপনার শোনেন নাই? তা ড্রাইভার কি গাড়ি চালানো অবস্থায় ঘুম চাইছিল? সে চাইছিল কি ঘুম না আসুক, কিন্তু ঘুম আসে। তাহলে বোঝা যায় চোখটাও কার আইনটা মানছে? আমার দাঁত পড়ে যাক, এখানে দুই একজন দাঁত পড়া মানুষ যদি থাকেন, চাইছিলেন দাঁত পড়ুক, পরে কিনা? বোঝা যায় দাঁতেও কথা শোনে না, ঠিক কিনা? আপনার হার্টে ব্লক হোক, আপনি চান? তাই হয় কিনা? তাহলে বোঝা যায় হার্টেও আপনার কথা শোনে না। আপনার চুল পেকে যাক, আপনি চান? চান না, কিন্তু পাকে কিনা? তাহলে বোঝা যায় এই চুলেও আপনার কথা শোনে না। তাহলে গোটা নিয়ন্ত্রণ কার হুকুমের মধ্যে? শুধুমাত্র আপনি যেন আল্লাহর হতে পারেন, সেই জন্য একটা ওয়াদা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ইলা মানি না, প্রভু মানি না, হুকুমদাতা মানি না, আইনদাতা মানি না, বিধানদাতা মানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মানবো কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহর বিধানটা মেনেছে আমরা সেইভাবে মানবো, এর বাইরে অন্য কিছু মানি না। লা তুআতা লিমাখলুকিন বিমাসিয়াতি খালিক, এই কথা আমরা জানি। আল মারউ আলা দীনি, আল মারউ আলা দীনি মুলুকি, রাষ্ট্র যেই নীতি অবলম্বন করে মানুষগুলো, আন্নাসু আলা দীনি মুলুকি, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মতো হয়ে যায়। তাহলে আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খলকু ওয়াল আমরু, এই কত আয়াত আলেমরা আমরা পড়েছি, আপনারা পড়েছেন। বলুন তো দেখি, তাহলে এই রিসালাতের দায়িত্বটা যখনই আসলো, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কিছু চলে আসলো, কিন্তু সেই জিনিসগুলো আজকে আমরা কোথায় রাখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই আমরা জীবনী পড়ি, তখনই মনে আসে, আরে আজীব কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপিটা কেমন ছিল আমরা ওই পর্যন্ত গবেষণা করেছি, জামাটা কেমন ছিল এই পর্যন্ত গবেষণা করেছি, পাজামা না লুঙ্গি পরতেন এ পর্যন্ত গবেষণা করেছি, মেসাওয়াক নবী কেমনে করতেন এই পর্যন্ত গবেষণা করেছি, তাহাজ্জুদ কিভাবে করতেন এই পর্যন্ত গবেষণা করেছি। কিন্তু বলুন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার ছিল 9টা, এটা নিয়ে কেন গবেষণা হলো না? তলোয়ার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে খাসির গোশত কাটতে, ঠিক না? কি কান চুলকাইতেন? তলোয়ারগুলোর নাম কিতাবুল মাগাজিতে আপনি পড়েছেন, সেগুলো কোথায়? এটা নিয়ে গবেষণা হয় না কেন? মাহুর, বলুন তো দেখি, মাহুরটা কোন তলোয়ার? আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, সিরিয়ায় বাণিজ্যে যাচ্ছেন। নবীজির তখন পেটের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে, নবীর বয়স তখন 6 মাস, মতান্তরে 7 মাস। চলে যাচ্ছেন আব্দুল্লাহ, দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছেন, এসে নিজের তলোয়ারটা খাপ সহ খুলে স্ত্রী আমেনার হাতে দিয়ে বললেন, আমেনা, এই জার্নি থেকে ফিরে আসতে পারবো কিনা তো জানি না, যদি না আসতে পারি তাহলে গিফট হিসাবে যে সন্তানটি আসবে, এই সন্তানকে আমি এই তলোয়ারটা দিয়ে গেলাম।
আপনি আমি যখন চলে যাব পৃথিবী থেকে, আমার সন্তানের জন্য একটা ফেলার দিয়ে গেলাম, এই গাড়িটা রেখে গেলাম, আমার এই টুপিটা দিয়ে গেলাম, আমার পাগড়িটা দিয়ে গেলাম, এই ছেলে আবার আপনি যেখানে খতিবগিরি করেন সেই জায়গায় পাগড়ি পেঁচাই, এই পাগড়ি কিন্তু আমার বাবায় পড়তে, আর মুরব্বীরা চাচ্ছে আরে আমাদের ইমাম সাহেব এই পাগড়ি পড়তো, সেই ছেলেটার মধ্যে খুব ভালোই দেখায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও দিয়ে যাচ্ছে কি? ঘুমটা একটু ভাঙা দরকার, সেই জন্য আমি এই কথাটা বললাম। মাহুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেন তখন এই মাহুর তলোয়ারটা তার মাথা থেকে বুক পর্যন্ত দিয়ে দিত, কারণ ছোট মানুষ তো, শিশু, তখন বাবার ঘেরান আসতো যখন এই তলোয়ার থেকে, কারণ বাবা ধরতেন না এই তলোয়ারটা, তখন খুব সম্ভব বাবার ঘেরান নাকে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন, কান্না থামিয়ে দিতেন। উদুব, জুলফিকার, আপনারা জানেন বদরের যুদ্ধে কাফেরদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে পরাজিত করে তলোয়ারটা উদ্ধার করেছেন। এটা হাতের যেখানে খাপটা ছিল, ধরনীটা, সেটা ছিল স্বর্ণের পাত দিয়ে, আর রূপা খচিত কারুকাজ করা ছিল, এটার নাম ছিল জুলফিকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপঢৌকন হিসাবে এই তলোয়ারটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিফট করেন। নাম কি? আমাদের শ্বশুর বাড়ি থেকে কি দেয়? যদি আমি আলিয়ার ছাত্র হই তাহলে চিন্তা করে এরকম উঁচু উঁচু টুপি ছেলেটাই পছন্দ করে, বাইতুল মোকাররম থেকে কিনে নিয়ে আসো, আর জুব্বা পরে। এই কওমি হুজুরের যদি বিয়ে হয় ছেলেটার, তাহলে কি দেবে? মনে করেন একটু ফিনফিনে পাঞ্জাবিটা পছন্দ করে, বাস সুন্দর করে দিয়ে হয়তো পাঁচকল্লি একটা টুপি, একটা রুমাল, একটা আবা দিয়ে দেবে, একটা জায়নামাজ দিলে তো কথাই নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাইরে কি উপহার দেয়? মানে ডাইল রান্না করার জন্য। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, বেশ ভালো কথা, এইটা গেল। 7টা ছিল বর্ম, কয়জনার? একজনের। নবীজিকে একটু চিন্তা করেন তো দেখি। আপনি আমি যেইভাবে রসুলকে বিশ্বাস করেন, যারা আমি কওমির ছাত্র, আমিও দাওরায়ে হাদিস করেছি, এখন দেখুন দেখি যারা কওমিতে পড়েছি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলে কেমন দেখি? ওই কওমি আলেম এবং এই সিলসিলায় যে পীর বুজুর্গ আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এইরকম ছিলেন। যারা চরমনায়ের মুরিদ, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যায়, তখন মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এরকম পাগড়ি পেঁচাইতো, এইরকম কুর্তাটাই পরতো। যারা সারসিনা মুরিদ, তারা চিন্তা করে নবী ছিলেন এইরকম। কিন্তু আল্লাহর নবী কেমন ছিলেন এগুলো আমরা হাদিস কোরআন থেকে তুলেও ধরি নেই। আর ওই অবয়বে আমরা একটা উম্মত কেন তৈরি হলাম না? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতিতে একজনও কেন যেতে পারলাম না? 1450 বছর হয়ে গেল। তার রসুল মানে তো এইরকম ছিল না। রসুল বাংলাদেশে আসলে মনে হয় কোর্তা গায়ে দিতে না, নাকি? কোর্তা নিয়ে দ্বন্দ্ব করছি, টুপি নিয়েও কেউ দ্বন্দ্ব করছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। মূল কাজ কোথায়? রসুলের মূল কাজ কি? মূল কাজ ওই যে প্রথমেই বলছিলাম, মূল কাজ কিন্তু গাড়ির বর্ণনা দেওয়া না, মূল কাজ ফল ফ্রুটের বর্ণনা দেওয়া না, মূল কাজ কেমনে আসছি সেই বর্ণনা, মূল কাজ হচ্ছে ওয়াজ করা। এইটাই হলো মূল কাজ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ ছিল লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি ওয়াজতানিবুত তাগুত। এই কাজগুলো মূল কাজ, এই বেসিক কাজগুলো। এরপরে জাতুল ফজল, জাতুল বিহাস, শিহাব, জাতুল বিহাস, জাতুল হাওয়াশি, সাদিয়া, ফিন্দা, ফিতারা, খরনব। আমরা আমাদের টুপির নাম রাখছি উল্টো টুপি, কাসালা টুপি, পাঁচকল্লি টুপি, এরপর কিস্তি টুপি, খাড়া টুপি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কি রাখছে? এইরকম জিনিসগুলো রেখেছেন। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। 1948 সাল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কয়টা ইহুদি বেঁচে রইল, বাকিগুলোরে তো মাইরা ফেলাইলো হিটলার। এই কয়টারে শত্রুতামি করি আমেরিকা পাঠাইয়ে দিল মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে যাওয়ার পরে আপনারা জানেন, সেখানে ফিলিস্তিনে তারা একটা ছোট্ট রাষ্ট্র করার পরিকল্পনা করলো। ওই রাষ্ট্র পরিকল্পনাকারীর নাম ছিল ডেভিড বেন গুরিয়ান। মে মাসের 7 তারিখ সে একটা রাষ্ট্র যখন ঘোষণা দিল, সাথে সাথে তাকে জিজ্ঞেস করেছে সাংবাদিকরা, আচ্ছা আপনারা রাষ্ট্র কায়েম করবেন, কিন্তু রাষ্ট্রের নীতি এবং কাকে ফলো করে আপনার রাষ্ট্র চালাইবেন? তখন ডেভিড বেন গুরিয়ান বলেছিলেন যে আমরা রাষ্ট্র চালাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতিতে। সে কি একজন ইহুদি, রাষ্ট্র চালাইবে কার নীতিতে? তখন সাংবাদিকরা প্রশ্ন করলেন, মাথা ঠিক আছে? ইসলামের মুহাম্মদ
ইসলামের নবী মোহাম্মদের নীতিতে তুমি রাষ্ট্র চালাবা কেমনে? বলল যে এই মোহাম্মদ যেদিন মারা গেছে সেই দিন তার ঘরের মধ্যে 9টা তলোয়ার পাওয়া গেছে, 7টা বর্ম পাওয়া গেছে, 6টা বর্ষা পাওয়া গেছে, কোমরবন্ধ পাওয়া গেছে, ঢাল পাওয়া গেছে 3টা, নেজা পাওয়া গেছে 5টা, শিরোত্রাণ পাওয়া গেছে 2টা, জুব্বা পাওয়া গেছে 3টা, তাবু পাওয়া গেছে 1টা, লাঠি পাওয়া গেছে 3টা, ঘোড়া পাওয়া গেছে 7টা। কয়টা ঘোড়া? 7টা। উট পাওয়া গেছে 6টা। কিন্তু তার ঘরের মধ্যে দিনার পাওয়া গেছে মাত্র কয়টা দিরহাম? 7 দিরহাম। ঘরের মধ্যে টাকা পাওয়া গেছে কয়টা? 7 দিরহাম। আর 3 সা গম পাওয়া গেছে। 3 সা বোঝেন? হয়তো 10-12 কেজি হবে, এই পরিমাণ গম পাওয়া গেছে। আর ঘরের উপর থেকে সূর্যের আলো ঘরের ভেতরে পড়ে। ঘরের মধ্যে খাবার বেশি নাই, কর্নারে একটু পানি, মাত্র এই রকম হয়তো 2-3 গ্লাস পানি হবে। ঘরের মধ্যে 2-3 গ্লাস পানি কলসির মধ্যে, একটা তাবুর এই মানে সালার মানে কি বলবো এটা, খুরমা খেজুরের পাতা দিয়ে অথবা আঁশ দিয়ে গুছানো বালিশ এবং বিছানা। আর ঘরের মধ্যে 10 কেজি গম আর 7টা দিরহাম পাওয়া গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিরহামগুলো দিয়ে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কি জিনিস বেশি পাওয়া গেছে? যুদ্ধাস্ত্র বেশি পাওয়া গেছে। আইদ্দুলাহুম মাস্তাতাআতুম মিন কুওয়া। কারণ রিসালাতের এই দায়িত্ব পালন করতে গেলে আপনার মাঝে মাঝে লড়াই করা লাগবে। আমি বলছি না আপনার অস্ত্র প্রচুর দরকার, কিন্তু রাষ্ট্রের অস্ত্র দরকার। সেজন্য একটি ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রচুর অস্ত্র থাকা দরকার। তো আমি শেষ কথাটা এভাবে বলতে চাই যে রেসালাতের এই দায়িত্বটা আমরা বর্ণনা করছি না। আমি মনে করি একটা দারুণ সময় এবং সুযোগ চলে এসেছে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমরা চলে যাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, শোনো নবী, যদি তোমাকে কেউ আনুগত্য করে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তার জীবনের গুনাহ মাফ করে দেবে। এই আয়াতটা আমরা সবাই জানি, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ। এরপরে আমরা আরও যদি দেখি তাহলে আরও অনেক উপকারী। আনুগত্যের ক্ষেত্রটা যেন শুধু জামা কাপড়, টুপি আর দাড়ির মধ্যে না থাকে, এইটা হলো আমার মূল কথা। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, রসুলের আনুগত্য যারা করবা তাদেরকে আমি আল্লাহ আবু বকরের সিদ্দিক যেই মর্যাদা দিয়েছি সেই মর্যাদায় আমি তাদেরকে কবুল করে নেব। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন, সুবহানাল্লাহ, ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম আজরুহুম ওয়া নূরুহুম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তাদেরকে আমি নূর দেব, তাদেরকে সিদ্দিকের মর্যাদা দেব, শহীদের মর্যাদা দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালেও তাদেরকে শহীদদের সাথে থাকতে দেব, নবীদের সাথে থাকতে দেব। মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়া শুহাদায়ে ওয়াস সালিহিন। নেককার, শহীদ, সিদ্দিক এবং নবীদের সাথে তুমি যদি নবীর অনুসারী হয়ে যাও। অনুসারী বলতে কি শুধু জামা গায়ে, টুপি মাথায়? অনুসরণ শব্দটা বলার সাথে সাথেই বোঝা যায় কাজের মধ্যে। জোরে বলেন কিসের মধ্যে? তাহলে আমরা বাহ্য দৃশ্যে যেমন হব, ভেতরেও ঠিক তেমন হব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত বলে বলে শেষকালে বলছেন, নবী তোমার অনুসারী যারা হয় তাদের নিয়ে তোমার টেনশন নাই, তার কারণ হচ্ছে তাদের জন্য আমি নিজেই জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী গো, তোমার অনুসরণ যারা করবে আমি আল্লাহ নিজেই তাদের জন্য জামিনদার হয়ে গেলাম, যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উলামায়ে কেরাম, আমার কথায় যদি কোনো মনে কষ্ট পান, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। কিন্তু এই বিষয়গুলো এখন আমাদেরকে কাছে আনা দরকার। এখন আমরা একটা জিনিস, নবীজির একটা হাদিস দিয়ে কথা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাবিউ সিওয়াদাল আযাম। কারণ এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউ সিওয়াদাল আযাম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। যে যদি কোনো একটি রাষ্ট্র কিংবা একটি সমাজের মধ্যে দেখো যে নবীর আদর্শ তথা কোরআনের হুকুমত কায়েমের জন্য আরও কিছু দল আছে, আরও কিছু লোক চিন্তা করেছে, সেই ক্ষেত্রে যখন সুযোগ সুবিধা আসবে তোমরা যেই দলটাকে দেখবে সবচেয়ে বড়, ফাত্তাবিউ সেওয়াদাল আযম। সেওয়াদ মানে দল, আর আজম মানে কি? বড় দল। অর্থাৎ তারা ইউনিভার্সিটিতেও দায়িত্ব পালন করতে পারে, পুলিশেও দায়িত্ব পালন করতে পারে, সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে পারে, তাদের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আবার মসজিদের ইমামও আছে, আলেম আছে, জেনারেল আছে, আরবি আছে। এরপরে তাদের মধ্যে
আবার নারায়ে তাকবীর স্লোগান দেওয়ারও লোক আছে, আবার তাহাজ্জুদ গোজারের লোক আছে। এটা সব জায়গায় তাদের লোক বেশি বেশি হইলে হবে কি, তাহলে তোমরা যখন দেখবে একটু বড় দলটা যদি দেখো, তাহলে ফাত্তাবিউ, তাদেরকে কি করো, অনুসরণ ওই দলের সাথে। তাও কারণ হলো আজকে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, তাহলে ফোর্স কোয়ার্টারগুলো রাত থেকে বন্ধ হয়ে যাবে, ঠিক না? তাহলে ওই ফোর্স কোয়ার্টারে যদি 5,000 মানুষ সারা বাংলাদেশে বিভিন্ন ফোর্স কোয়ার্টারে যাইতো, তাহলে 5,000 নারীর চরিত্রও নষ্ট হয়, 5,000 পুরুষেরও চরিত্র নষ্ট হয়। এখন যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, আগামী রাত থেকেই 5,000 মানুষ কমপক্ষে জেনা থেকে বেঁচে গেল। অতএব আগে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে গুনাহ থেকে মানুষ আগে বাঁচার সুযোগ পেয়ে যাবে এবং ভালো কাজ করার সুযোগ হয়ে যাবে। দেখা যাবে এখন ইসলামী হুকুমত কায়েম হইলে জুহুরের নামাজে সব মানুষ নামাজে যাইতে রাজি হয়ে যাবে এবং বাধ্য হয়ে যাবে, তাহলে নামাজের সংখ্যা প্রচুর বেড়ে গেল। অতএব নেক কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যায়, বদ কাজ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই জন্য ওই তোমার দল দ্বারা হবে, তুমি দল ছোট, তোমার দ্বারা হবে তোমার এখন মাত্র 10,000 লোক, আর এক দলের 10 লাখ আছে। অতএব যেইটা দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, সেই দলটাকে তোমরা সমর্থন দিয়া আগে ভাগে ইসলামী হুকুমত কায়েম, তোমারও টার্গেট যা, ওদেরও টার্গেট তা। অতএব তোমরা সবাই ওই দলটাকে সমর্থন দিয়া আমার হুকুমতকে, আল্লাহর হুকুমতকে আগে প্রতিষ্ঠা করার জন্য সবাই সমর্থন দিয়ে যাও। আর এরপর নবী বলেছেন ফামান সাজ্জা, এরপরেও যদি নিজে দূরে চলে যাও, সাজ্জা ফিন্নার, তাহলে কিন্তু তুমি জাহান্নামে পড়ে যাও। অতএব আমি আর কথা বলবো না, সিরাতের উপরে কথা বললাম, রিসালাতের আরো ব্যাপক আলোচনা আপনারা উলামায়ে কেরাম যতটুকু বললাম এর চেয়ে কোটি গুণ বেশি আপনারা হয়তো জানেন এবং বলতে পারবেন। অতএব রসুল মানে রাষ্ট্রনায়ক, যদিও রসুলের শাব্দিক অর্থ কি, নবী মানে সুসংবাদদাতা। অতএব কোন বার্তা? আল্লাহর বার্তা শুধু পৌঁছাইয়া দেওয়া, নাকি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফার লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি? তাহলে বোঝা যাচ্ছে শুধু পৌঁছানো না, বরং প্রতিষ্ঠা করাও কাজ। অতএব ওলামা হিসাবে, উম্মত হিসাবে আমাদেরও কর্তব্য পৌঁছানোই শুধু নয়, বরং প্রতিষ্ঠা করার কাজটাকে আমাদের। এখন একটা দারুণ সুযোগ এসছে, আসুন না আমরা সবাই সেওয়াদ আল আজাম হিসাবে এই সমাজের মধ্যে সবচেয়ে বৃহৎ যে দলটিকে আমরা দেখব। আমি তো পারবো না, আমি করতেও পারছি না, কিন্তু এই একটি জামাতি জিন্দিগির মাধ্যমে, ঐক্যবদ্ধ জিন্দিগির মাধ্যমে যদি আজকে হুকুমতটা কায়েম হয়ে যায়, না হয় আমি না হয় নেতা হতে পারিনি, কিন্তু সমর্থক হয়ে একটা বড় রকমের সাদাকায়ে জারিয়ার কাজ, গুনাহ থেকে বেঁচে যাওয়ার, উম্মাকে গুনাহ থেকে বাঁচাবার এবং ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি, একটা রাষ্ট্র যদি ইসলামী হয়, আপনার জন্য আর নামাজের জন্য দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনি শুধু নামাজ শিখাইবেন। জেনা থেকে বাঁচার জন্য আইন করার দরকার নেই, আপনার আর ওয়াজ করার দরকার নেই, ও আইন করবে রাষ্ট্র। চোরের হাত কাইটে দাও, এটা আপনার ওয়াজ করার দরকার নেই, রাষ্ট্র আইন করবে। জেনাকারের শাস্তি, ডাকাতির শাস্তি অলরেডি ওইভাবে, হত্যার বদলে হত্যা, এটা রাষ্ট্রের দায়িত্বে চলে যাবে। আর মসজিদগুলো রাষ্ট্র দেখবে, মাদ্রাসাগুলো রাষ্ট্র দেখবে, আমরা হয়ে যাব রাষ্ট্রীয় একজন প্রতিনিধি। অতএব আসুন না এই মহান একটা সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে যাদের দ্বারা খুব দ্রুত ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব নবীর হাদিস অনুযায়ী, তাদেরকে আমরা সমর্থন দেই, তাদেরকে আমরা মানুষকে বোঝাই এবং তাদের সাথে সামিল থেকে তাদেরকে সহযোগিতা দেওয়া এবং তাদের পরামর্শ আমরা নেব, আমাদের পরামর্শ তাদেরকে দিয়ে বাংলাদেশকে যেন একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে যেন এই জাতিকে একটি ইসলামী সোনালী সমাজ উপহারে আমরাও ভূমিকা পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।